সৃষ্টির মানুষকে তিন ভাগে ভাগ করত। কয় ভাগ? কয় ভাগ? কত সুন্দর হাত দিয়ে জিততে পারি উত্তর দাদি দমলা বহুত মাহফিলত যাইতে খবরস্থানত ওয়াজ করি উত্তর নদে দেখো উত্তর হাজার দেখা হবা মুমিন এক ভাগ, মুনাফিক এক ভাগ, কাফের এক ভাগ। হবা তিন ভাগ গজ্জ করে না আরা গজ্জি দি আল্লাহ গজ্জি। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন ভাগের কথা বলতেছেন কোরআন শরীফের সূরা আহজাবের শেষ আয়াতে। সূরা আহজাবের শেষ আয়াত, সূরার নাম আহজাব, আয়াতই শেষ। তিন ভাগের কথা আল্লাহ এক জায়গায় বললেন কিভাবে? লিআযযিবুল্লাহাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত ইলা আখির। আল্লাহ বলতেছেন মুনাফিক নারী পুরুষ, মুশরিক নারী পুরুষ এদের জন্য আযাব, মুমিন নারী পুরুষের জন্য তওবা, এদের তওবা কবুল করা হয়, এরা জান্নাতি। তাইলে আল্লাহ ভাগ করলেন তিন ভাগ, মুমিন, মুনাফিক, কাফের। খবর আমার রব্বুল আলামিন সৃষ্টি জগতের মানুষকে তিন ভাগে ভাগ করেছেন, মুমিন, মুনাফিক, কাফের। কয় ভাগ? আমরা স্বাভাবিকভাবে বুঝি কাফের কারা? যারা হিন্দু, বড়ুয়া, খ্রিস্টান, ঠিক কিনা? এরা কি কাফের? বুঝতে কষ্টম না? আচ্ছা কাফের আমরা যদি হজুরটা কাফের উপরে ধরি ইউবাজি ধরি তো এনতে কষ্ট হবে এখনো তো না মাতে যদি হজুর কাফের তো ধরিলে তো এনতে কষ্ট হবে না নব। কিন্তু মুনাফিক আর মুমিন এই দুই ভাগ, এই দুই ভাগ মুসলমান, দোনো ভাগ কি মুসলমান। কিন্তু মুসলমানের ভিতর আবার দুইটা ভাগ, মুমিন আর মুনাফিক। কি এর ভিতরে বাগি না করছি না আল্লাহ করছে? আল্লাহ করছে। ইয়া রাব্বুল আলামিন আপনাকে মানে নামাজ পড়ে আবার মুনাফিক কেন? এটার উত্তর আমার আল্লাহ দিয়েছেন সূরা বাকারার 2 পৃষ্ঠা। কোরআনের বাদ দিয়ে যাইলে হইও, কোরআনের বাদ দিয়ে খানা কথা হইলে আত্মীয় রুফরের ভুয়া তুই কোরআনের বাদ দিয়ে গিয়ে করতে পারবে, দেশিতে ভুয়া সমস্যা নেই। আমার রব্বুল আলামিন সূরা বাকারার 2 পৃষ্ঠার মধ্যে উত্তর দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। সুবহানাল্লাহ। বলতেছেন কে? কোরআনের কথা শুনতে ভালো লাগে? আমার আল্লাহ বলে ওয়ামিনান নাস, কিছু কিছু মানুষ আছে, মাইয়াকুল, তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। আল্লাহ আপনাকে বিশ্বাস করে ঈমানদার নয়, আখিরাতকে বিশ্বাস করে ঈমানদার নয়। আর দেশিতা ভাই উর্দু বুঝিবে না, তোরা মোরা না বুঝিবে, আর তার মাঝে মাঝে উর্দু হইতে পারে। खुदाया माजरा क्या है? ये तुझ पर ईमान रखता है, खुदा वाहिद मानता है, नमाज पढ़ते हैं, रोजा रखते हैं, हज करते हैं, ज़कात देते हैं, तस्बीह तालील में मशगूल है, कुरान में मशगूल है, सर पे इमामा है और बदन पर जुब्बा है, मुंह पर दाढ़ी है, फिर भी खुदा फरमा रहा है वमा हुम बिमुमिनीन, ये ईमान वाला नहीं। परवरदिगार आलम माजरा क्या है? ये तो तुझे मानता है, खुदा वाहिद कहता है,
आखिरात पर ईमान रखता है, जन्नत जहन्नम मानता है, फिर भी ये ईमानदार नहीं। अल्लाह ने कहा नहीं नहीं, वमा हुम बिमुमिनीन, ये ईमान वाला नहीं। खुदाया वजह क्या है? खुदाया वजह क्या है? जवाब कुरान में मौजूद है। मेरे रब ने फरमाया वजह ये है, मैं खुदा वाहिद हूं। ये तुझे कैसे पता? जन्नत और जहन्नम तू तो अभी तक देखा नहीं, तुझे कैसे पता? তুমি আমি আল্লাহ এক, তুমি কিভাবে জানলে? দেখেছো? বলেন না, দেখেছো? কিভাবে জানলে? রোজা রাখতে হবে, কিভাবে জানলে? খানায়ে কাবা এটাই তোমার কিবলা, তুমি কিভাবে জানলে? জান্নাত জাহান্নাম আছে, তুমি কিভাবে জানলে? কবরের আযাব আছে, তুমি কিভাবে জানলে? মুনকির নাকির আছে, কিভাবে জানলে? কিরামান কাতিবিন আছে, তুমি কিভাবে জানলে? উত্তর, নবী বলেছে বলে। ঠিক কিনা? কে বলেছে? নবী। আচ্ছা আসেন একটু বুঝাই আজকে। আপনারা কোরআন কিতাব পড়তে পারবেন? পারবেন না, কিন্তু আমি বলতেছি এগুলো বিশ্বাস করতেছেন কেন? কারণ আমাকে ভালো লাগছে বলে। যেই ব্যক্তিকে পছন্দ হয় না তার কথা মানতে ইচ্ছে হয় না। আবু বকর আপনি মুমিন, কিন্তু উতবা নয় কেন? নবীর চাচা হামজা মুমিন, আবু জাহেল নয় কেন? দুজন তো চাচা, পার্থক্য কোথায়? হামজা নবীকে বুঝেছে, হামজা নবীকে বুঝেছে, এই জন্য নবীর কথাটা বিশ্বাস করেছে। আর আবু জাহেল নবীকে বুঝে নাই, এই জন্য বিশ্বাস করে নাই। এটা বুঝানোর জন্য আরেকটু চিন্তা করেন। আমার দয়াল নবী 40 বছর বয়সে মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। কত বছর বয়স? মাত্র কত বছর বয়স? 40 বছর। নবী দ্বীনের দাওয়াত দেন তো নবীর বয়স কত? 40 বছর। তারপর দাওয়াত দিলেন 13 বছর মক্কায়, 10 বছর মদিনায়, মোট 23 বছর। কয় বছর? 40 23 কত? 63। কত? তাহলে নবীর বয়স কত? আচ্ছা, নবী হায়াতুন নবী না মুর্দা নবী? হায়াতুন নবী। জিন্দা নবী না মরা নবী? জিন্দা নবী। তো জিন্দা হইলে নবীর বয়স কত? আয়াজতকে ফটিয়ের ওয়াবিউগ বাজি আর উম্মত ফেলছে ছয়া খোয়াল শনির দশা খারাইছে বুঝিবে সামনে। ইতে একদিন যায় তো বুঝিতে যায় খানুসর আওলাদ নুরুফরের হওয়া, ইতে আরো গুতার দিয়ে আফসারাত গুতার দিয়ে খোয়ালের দুঃখ সিদিতে। আরেকদিন মদিনা শরীফ এর ভিতরে আরো হদুজুর নবী জিয়তা না মরা আহাদে জিয়তা। হঠাৎ জিয়ত হইলে নবীর দুনিয়ার বয়স কত? 63 বছর। হঠাৎ কেয়া নবী জিয়ত হইলে এখন পর্যন্ত ব্যক্তি হিসাব করে নকবে না? চিন্তা করলাম দেখ খুজারে কি উত্তর দেওয়া যায়। সব বন্ধ করলাম। বাজে কিন্তু নুরুসার দোয়ায় আর পীর মুর্শিদ নুরুসার দোয়ায় খানুসার উসিলায় আল্লাহ দিয়ে দিলাম। এটা কিন্তু বেকিন গাতা এলাম, উত্তর দিতে দেরি নয়। সব বন্ধ করলাম, চিন্তা করলাম যে খুজারে কি উত্তর দেওয়া যায়। ললে আগেই মাথা ওই তোর তুল উত্তর দিবে লাগি। আর দেখছে তোর বয়স কত? এটা হদিবে এখন দিলে কথা। আর তোরা বুঝাইতো আগে তুই আর কদে তোর বয়স কত? এটা কথা আর বয়স ধর না 29 বছর। আর দেখছে ঠিক আছে ধরলাম 29 বছর ধরলাম। আর তুই মার ফাটার যেমতা আসলে এটা মরা আসলে হয়তো যেমতা আসলাম। হ্যাঁ তুই এইসব করে হইস না, বাদ দিয়ে হইস হয়তো নাই তো বাদ দিয়ে হাতে কে বাদ কা দিলি? তুই মরা আসলে নি এখন হয়তো মরানো আসলাম। তাহলে মরানো তাহলে ফাটত যদি জমতা তাকস তুই এইসব নকা করলি, তোর আইডি কার্ড বয়স হিসেবে নকা লেখিল, তোর সরকারেও নকা লেখিল।
কিরে মার ফেরত খ বছর সমাস 9 মাস সমাস আর 8 দিলে বলে 14 মাস আর মার ফেরত 14 মাস কিনা সার্টিফিকেটে হবো মার ফেরত সমাস না আর হচ্ছে 14 মাস মার ফেরত তো যাই হোক ইতারা সমাস 9 মাস 14 মাস আরেকজন আছে ইবা হন ইমাম ইদ্রিস শাফি মাযহাবের ইমাম ইবো 14 মাস এখন যার কারণে ফেকার গো মসলা হইয়া দেয় 14 মাস পরেও যদি কেউ তুমি বাচ্চা হয় এবারে তুই হইতে মাইফিবে কি করছি খারাপই করছি হদি বউ বাচ্চা মার কিয়া কারণ বাচ্চা গর্ভত 9 মাস হইতে 14 মাস পর্যন্ত তাকিত তারে 14 মাসের উপরে জানতে পারে কারণ ইমাম শাফিও মার ফেরত খমাস 14 মাস যাই হোক মসলাই দেখুন এই মার ফেরত 9 মাস আসিলাম 10 মাস আসিলাম হ্যাঁ 9 মাস আসিলাম 10 মাস আসিলাম 7 মাস আসিলাম 5 মাস আসিলাম না নাই হ্যাঁ আচ্ছা আসিলাম তো মরানা যে হতা এই আইডি কার্ডত লেখিবার সময় আর বয়স ইয়ে হিসাব করছি না যেদিন দুনিয়া দেখি হিসাব করছি দুনিয়া দেখি দিয়ে দিলে তুই হিসাব করছি ওই হিসাব অথচ আসিলাম নাকি তো তারা বললাম তো তুই তোর বয়স কত দে তো হয়তো ইয়ে হিসাব কেন করস নকা লেখিলি তুই তো খদিয়ে ন দেখি দে আদে আমি তো লাইন মে আয়া সালা বেকুব এখন তুই বুঝতে আসছিস দেখো নাই বিদায় ওঠাল এখন নাই আমার নবী হায়াতুন নবী আমার নবী জিন্দা নবী রওজায়ে আকদাসের মধ্যে এখনো জীবিত আমরা দেখি না এই জন্য এটা হিসাব করতে পারি না যারা দেখেছে এরা হিসাবও করেছে এরা নবীর হাতে চুমো দিয়েছে নবীর সাথে এদের লেনদেন হয়েছে সুবহানাল্লাহ নবীর লোক কি এরকম কয়েকখান ঘটনা হলো ইমাম বুসিরি এ ওয়াবি হলো স্বীকার করে ইতারও স্বীকার করে কিন্তু বলি যে বুঝে আয় আজ কয়েকখান জিনিস তোমার দেখাইম ইতার আজ খন্দলে জুয়া মিশা কথা হয় আজ কয়েকখান দলিল দিম ইতারের কিতাবতন দেখাইম দেখি আজ মনত রাখা লাগবে দেরি করতাম না আবার গরি চায় মাঝে মাঝে এই ইমাম বুসিরি আরবের বিখ্যাত আলেম হঠাৎ করে ওনার প্যারালাইসিস হয়ে গেল বয়সের কারণে উনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে গেল এখন উনি দাঁড়াতে পারে না তাইলে এখন জুমার নামাজ কেমনে পড়াবে ইমামতি কেমনে করবে উনি চাকরি ছাড়ি দিল কিন্তু মুসল্লিও মাকে সাথে রাজি না কারণ জগৎ বিখ্যাত আলেম তো এন্ডুল্লাহ আলেম ফাদ্য করে এন্ডুল্লুগা আলেম মুসল্লি হলে ফাইলে খাদু হুজুর এগিন নকই যাবার কথা নাম নলই আগিন খ কারণ মহব্বত ইমাম বুসিরি এই রোগের কারণে জুমা পড়াতে যেতে পারে না বাসায় নামাজ পড়ে বসে বসে কান্না করে ওই অবস্থায় উনি কান্না করে করে আমার নবীর শানে একটা কসিদা লেখছে সুবহানাল্লাহ রাত যখন গভীর হয়েছে ইমাম বুসিরি ওই কসিদা পড়তে পড়তে ঘুম যাচ্ছে কসিদাটা কি مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم سبحان الله محمد سيد الكونين وثقلين هو الفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خلق كلهم محبت পড়তে পড়তে ঘুম গেছে আর স্বপ্নের মধ্যে দেখতেছেন স্বপ্নে দেখতেছে আমার দয়াল নবী বুসিরি ঘরে চলে আসছে বুসিরির ঘরে আসে ওনার গায়ের উপরে হাত বুলিয়ে দিলেন আর যাওয়ার সময় আমার নবীর গায়ের চাদরটা ওনার গায়ে দিয়ে গেলেন ইমাম বুসিরি যখন ঘুম ভাঙলো উনি দেখতেছে ওনার গায়ে নবীজির ওই চাদরটাও আছে আর উনি সুস্থ হয়ে গেছেন দিল যে স্বপ্ন কিন্তু বাস্তবে ভাইয়া না তো বুঝে যাদের নবী যারা স্বপ্ন দেখা দেয় ইটা কিন্তু স্বপ্ন দেখা দেয় কিন্তু নবী বাস্তবাই ইটা তুমি স্বপ্ন ডেলে লাই দে ঠিক কিনা ইনি তার অস্বীকার করছি ভুলে যাই যে
জুয়াজোর ইন্ডিয়া কথা আগিন হদি হদুগুন হদু তুই এত খরাকা হ আহাদে খরা নহলে নদ দে খরা নহলে খাম বরারে খরা খন লাই খারে বরারে কি খন লাই ইতো তো খান বড় হলে সারা যায় তুই এটা বড় হই সুমুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইউরজিউন আল্লাহ কদি এটা মার দিয়ে দিয়া এটা আর কোন সারা সারি নেই এম দিয়ে আল্লাহ ইমাম বুসিরির ঘটনা শেষ আরেক কারণ ভারতবর্ষের জগৎ বিখ্যাত মুহাদ্দিস নাম সবাই শুনেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার আব্বাজান আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী প্রতি বছর মিলাদুন নবী করতেন। ওনার হেরামাইন কিতাবের মধ্যে উনি নিজে লিখতেছে এক বছর মিলাদুন নবীর মাহফিলে মানুষকে প্রতি বছর ভালো ভালো খাওয়াইতেন। এক বছর টাকা পয়সা নাই, মিলাদুন নবীর মাহফিলকে মানুষকে খাওয়াইতে পারেন নাই, শুধু কয়েকটা সানাবুট দিয়েছেন। তার মানে তখনকার মানুষ গোষ্ঠী নইবা দেশিতে মানুষ একটা মানুষ মিলাদ মাহফিল যাই শুধু ওয়াজ নিবেন খানা ফাইলে ফাইলাম নইলে কিন্তু আর একটা হম মতলব দুইজন ওয়াজ উন্নুম ফ্যাকেটও লইম ফ্যাকেট না ফাইলে খবর আছে তোরা কোনো কই মাহফিল করি মানে কিন্তু তখন মাহফিল করলে প্যাকেট দনের সিস্টেম নো আছিল দিলে দিল নইলে নাই দিলে দিল নইলে যেন আর নাসিরাবাদ রুবি গেটত আরে আর ফতে বিশুদ্ধবার মাহফিল করি ফতে বিশুদ্ধবার আর নিজে ওয়াজ করি দর্শে তাসব মাহফিল সঠিক তরিকা কি শিখে দি মানুষের এই যুগ তো মানুষ ভুলে গেই। এখন তো মানুষ ফিরের বাড়ি যায় রে তাবিজল আর ফুল আর বাজান ফোয়ানোর ফিরের বেতা গ্রাহকের বেতা খতর বেতা এন বেতা অন বেতা উগ্র গায়ের নখতে বাজান আল্লাহ কেন ফেমি দেখা ফিদ্দর দেখিলে আল্লাহ আল্লাহ রসুল চিনি বেললে আল্লাহ আল্লাহ রসুল ফাই বেললে ইয়া ফিদ্দর যদি হদুজুর ফুদি বেললে ইল্লা একখান হতা হই চোদ্দরে মারি বেললে ডাকাত দরদে মারি বেললে চেয়ারম্যান দরদে কিছু ফাই বেললে আর আজকাল ফিদ্দরদে বেজ্জত করি বেললে বেজ্জত নয় না তুই ফিদ্দরলে কিনলে ঘুরতে লাগবো কি কেমতের মাঠত যদি তোমার জিজ্ঞাসা কিরে তুই ফিরে তুমি কৃষি গেলি কি জবাব দিবে ফিরে যদি জিজ্ঞাসা তুই মরি গেলে কৃষি গে ফিরে কি জবাব দিবে তার বিশুদ্ধবার মাহফিল করে দিই বা যা গরিব মানুষের ফো আর বাবার ব্যাকুনো চিনে নুরু ফোর তো ফোর মানে তো গরিব আত্মা তো আছে না তো আয় ডাইরেক্ট খোদি মাহফিলত ওয়া বাজি তোমার আত্মা যদি কিছু শিখতে মনে হয় আর মাহফিলত আসবে নইলে নেই আয় তোমার আর কিছু দিতে ইত্যম বিশ্বাস করো বাজি বিশুদ্ধবার আয় কিছু নদী উদো ওই যারা ওয়াজ উনে ইতারা সদুগুণে সদ হুজুর আগামী বিশুদ্ধবার আয় কেন কিছু দিয়ে নো আখো আনো আবার কোনো বিশুদ্ধবারে আর কেউ নদিলেই নাই খান আয় তো হদি আয় দিতে ইত্যম না তোরা খাইলে খাবো তোরা তো দিলে দেখ আয় ওদের কি করি অল্প খেজুর আনি খেজুর খন আন নবী সুন্নত খেজুর আনিয়ে বেকুন গুগ্গ খেজুর দি বিশেষ করলে যাই চাই গত খালিও 13 তারিখ অরস গজি 14 তারিখ বিশুদ্ধবার শরৎ গিয়ে যাই গত খালি আবার এড়েও মাহফিলিয়ান গজি গড়ি খেজুর দিই বেকুন আজি আমরা রেডে করি আগামী খালিতে আবার 16, 17, 18 আর তরিকতর বিশু মাহফিল এড়ে করি আর মুরিদ ছাড়া আবার কেউ যত্ন দিই এটা আবার বিশু মাহফিল তরিকতর মাহফিল বিজুম আগামী খালিতে 3 দিন খান হইয়ে দেখি খেজুর জেদ্দুর ভাই জমেদ্দুর গুসান ইয়ার তো না তো গুরুক লাভ শুধু টিয়ার এরে যদি আয় আর ফিরোর বাড়ির গরু লই যাই যদি গরু ফাঁকায় এবার তো বুরুক হইয়া না কিরে ও গরু কিনি লগে দি কি টিয়া দি আমি বাজানো হই ননিলে তো বাজানোর মন নষ্ট হয়ে যাবে রাত তো লই যেত হইসলার ডুমুর ডুমুর ডেক্সেট বাজায় বাজায় নাচি নাচি হ্যাঁ মিলাদ মাহফিল করতে লাগবো বালা কথা যদি মানুষের তুমি সুদে টিয়া নিয়ে রে করি এগিন হয়ে বোধকেও হয়তো উজুরে খরাকা হ খরাক দি তোরা আর ইমান বাঁচে ফেললে বাজ গমলাইলে লগু নলে ফেলে দেবে আর কি আর তো খনার দরকার আছে হইব আল্লাহর জিজ্ঞাবু বুখারী শরীফ আর সামনে আছে কেতে সন্দেহ লাগিলে আয়ের উল্টো কিতাবুল আহকামের ফল্লার হাদিস আল্লাহ নবী কথা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলা তোমরা প্রত্যেকেই দেখতেছো প্রত্যেককে জিজ্ঞেস করা হবে জামাইকে জিজ্ঞেস করা হবে বউকে ডাক দিছো কিনা বউকে জিজ্ঞেস করা হবে জামাইয়ের ভুলের জন্য তুমি ডাক বুঝাইছো কিনা বাবাকে জিজ্ঞেস করা হবে সন্তানকে সংশোধন করেছো কিনা ফিরকে জিজ্ঞেস করা হবে মুরিদকে শিখাইছো কিনা এটা সারাসারি কেউ নাই চেয়ারম্যানের জিজ্ঞাবু খাম খন্ডের লেগে জিলা ইউনিয়নের মধ্যে ইয়াভাবে স্তুতি তারা দোষ জিলা না ট্যাক্স খায় সারা দিলে সারাসারি কেউ দিত না ফিসব সারা বাইতে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলা কাউকে ছাড় দেওয়া হবে হাদিস বুখারী শরীফে আছে হইলে গোড়া উনিত তারিয়া এবার বহুত লম্বা হাদিস যাই হোক
এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী পয়সার কারণে উনি কি তাবারুক দিতে পারে নাই, করছে কি সানাবুট কি করছে ইবের গরত করছে দে খার গরত ইবের গরত এটা আর কেন হতা হইয়া না আর বর্তমান দিন ইসলামের খেদমত গরত দেখো না ইসলামের খেদমত গরত দেখো না বাল হলে আলেমল নগরের ঘরত দে ফিরল নগরের আলেমল নগরের ঘরত দেখো না তুমি জিজ্ঞেস তার উজুর আবার ইয়ে হন দিলে হতা হলে তাহলে উনিল এই মিলাদ মাহফিল টিয়া দিয়ে খরচ করছে দেখো না সে উগা আলেমে সে টিয়া দিয়ে উগা মাহফিল করছে দেখা হন মলিশা করে যদি যাও উগা মত দিয়ে ডেকে রশিদ বলে ভাইজান টিয়া দাও মিলাদুল নবীলে খত দাও রশিদ বলে মলিশা করে ডেকে উজুর কি হতারে খত দেখা হচ্ছে না হাতা খালি নাই ভাল হয়তো ন উজুর 10 টাকা দিতেন ও মানে মনে করছিলাম 10 দিতে সুযোগ কাম করা আছে না আর আছে দিতে আর কি বাঙালে খাই না খাই এরা সাদা তুলি মাহফিল করে আর 30,000 টাকা 40,000 টাকা লইছে খাদমত্তান ঘরত দেখুন হাদিস শুনো আর নবী কয় قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى خدمة الدين هم الفاضلون আমার নবী বলতেছে ও আমার উম্মতেরা জেনে রাখো কিয়ামতের আগের একটা আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে দ্বীন ইসলামের খেদমত করবে পাপিষ্ঠরা কারা পাপিষ্ঠরা আজকে যাদের নামাজের ঠিক নেই রোজার ঠিক নেই সারাদিন পরিশ্রম করে ওযুর মশলাও জানে না এরা নিজের টাকা দিয়ে মিলাদুন নবীর মাহফিল করে এরা জশ্নে জুলুসে শরীক হয় এরা নিজেরা মানুষকে ভালো মন্দ খাওয়ায় এরা ওরসের জন্য গরু মহিষ নিয়ে যায় কিন্তু আমরা শুধু লই ইতারার খামইদের দন আর খামইদের লন বলবো এখন গোসা নইবা যকান হদ তো যদি অনগর না আর গরনি নজিক গই যাই আল্লাহ তাই আর খবর লই আর গরনি আর চিন্তা হইলে আর লগে সম্পর্কে মাস খানিক তা তারপর বুঝিবা এখন দইল দূরত্ব হরদিন কেউ মন্তব্য ন গজু এই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী নিজের বাড়িতে নিজেই মিলাদুন নবী করতেন মানুষকে খাওয়াইতেন অভাবের কারণে মাহফিল করছে মানুষকে খাওয়াইতে পারে নাই চানাবুট দিয়েছেন রাত্রে যখন ঘুম গেলেন ঘুমের মধ্যে দেখতেছেন আমার নবী মুস্কি মুস্কি হাসতেছে আর ওই চানাবুট গুলো ডাইন হাত থেকে বাম হাতে নিচ্ছে বাম হাত থেকে ডাইন হাতে নিচ্ছে আমার নবী দুই হাতের মধ্যে চানাবুট নাড়ানড়ি করতেছে সুবহানাল্লাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মন অনেক ছোট আপনার মিলাদুন নবীর মেহমানদেরকে খাওয়াইতে পারি নাই আমার নবী বললেন ও আব্দুর রহিম তুমি আমার হাদিসের যে খেদমত করতেছো ভারতবর্ষে এতে আমার অন্তর ভরে গেছে আমার অন্তর বড় হয়ে গেছে খুশি হয়ে গেছে আমি নিজেই তো তোমার মিলাদ মাহফিলে ছিলাম সুবহানাল্লাহ নবী আসিল রে নবীরা তো কি তাহলে বুঝা যাচ্ছে মিলাদ মাহফিলে তার নবীও আইয়ের তবরুক লই যায় খাবায় দে আর নবীর উম্মতরে কিন্তু নবী ভাই ফোয়ারাতত বস্তু দিলে বুড়ার কি ভাই মন ভাই ইলে উম্মতের সেবা করলে উম্মতরে খাবাইলে নবীয়ে ফাইলে না ভাই আচ্ছা দুইজন গই আরেকখান কম দি ইতার উগ্র বইলে কি দেওবন্দ তোর নামে এদের তারিখে দারুল উলুম দেওবন্দ তার তারিখে দারুল উলুম এই বইয়ের মধ্যে তারা লেখা দেয় ইতার মুলি কাসেম সাহেব কাসেম নাম তুবি ইবে বলে গুমগেই গুমত বলে স্বপ্ন দেখে দে আর নবী বলে সি নবী আয়ের বলে এঙ্গের ডাক দি হতবা এড়ে রুম ইয়ে নবু এড়ে হাদিস ফরাইবে এড়ে ইয়েন ফরাইবে ডাক দি তুই বলে গুমত তুই নড়ি মারত গিয়ে দেখে তোমার দাগে গিয়ে আছে ইতারা লিখে দে যে আর দারুল মাদ্রাসা বহুত বড় খেয়া হয়তো নবী সাহেবে আয়ের দেখা দিয়ে দে নবী সাহেবে দারুল দেখা দিতে রে মিলে তো তার নেবার না নিজের বেলায় 16 আনা পরের বেলায় চোখখানা নিজের বেলায় 16 আনা পরের বেলায় চোখখানা তোর কোনো হয়ে মুফতি আনা করতো মিলাদ মাহফিলে তো লেখা নবী আইন নেভারে তো তোরা দারুল কেন আসছি
বালা আর হতে নয় বলি নকরে আর নবী আয়ত্তারে ইবেন দিলে নবী দে এবার কি এরকম আয়ত্তারে অসংখ্য জায়গা তাই সিয়ান নবী সুবহানাল্লাহ নকর তাইলে নবীরে দেখতে যে স্বপ্ন কিন্তু বাস্তব হইয়া না বাস্তব হইয়া না তোর না মাতের ইন দুঃখানে করে ইন বুঝতে চাইলাম এখন এই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যা ভাই এখানে আসলে আর যে খবর আল্লাহ আছে কবরের আযাব আছে এই আরা দেখিনি উন্নতি খাতুন আরা উন্নতি আলেম সাহেব করতুন বা ফিরতুন ইবা খাতুন উন্নি ইবেতুন ইবা খাতুন উন্নি ইবের আগের করতুন ইবা খাতুন উন্নি অ্যাঙ্গরে যেতে যেতে সাহাবি সাহাবি খাতুন উন্নি নবীতুন নবী এখনো কেউ তুন নিল এখনো না নবী দেখে দে নবীরা আল্লাহ দেখাইয়ে দে নবীরা আল্লাহ দেখাই নবীরা আল্লাহ কোরআন দি নবীর তুন আর শিখাই এখন নবীর দিনের দাওয়াত শুরু করছে তো ক বছর বয়স 40 কত 40 তো খেদমত করছে ক বছর 23 বছর ক বছর 23 বছর এখন কেউ যদি কয় নবী তো দুনিয়ার মধ্যে 63 বছর আসিল এরপর কি তো তোমার খবর এরপর এতেকাল হই হত নবী আর যেতা কেন থাকে তুই তার জবাব দিবে দে মার ফেডার মধ্যে বাচ্চিবে যেতা আছে ইবের বয়স তুই সব নগরস কিন্তু কি আছে যেতা আছে কিন্তু বয়স কেয়া কারণ বয়স ওই হিসাব করে জিয়ান দেই জিয়ান আর কি দেখি ইয়ে হিসাব করে দি তো আর নবী আর হায়াতুন নবী বে জিন্দা নবী আর ন দেখি দি কিন্তু ইয়া ইমাম বুসিরি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেলবি অসংখ্য আলেম হলো দেখে না দেখে কিন্তু আর ন দেখি দি কেন দেখি দি কেন দেখুম বাজি যেই চোখে সুন্দর সুন্দর মাইভা চাইতে চাইতে অভ্যস্ত যেই চোখে সুন্দর সুন্দর নিত্য নতুন টেলিভিশন চাইতে অভ্যস্ত যে চোখের মধ্যে প্রত্যেকদিন ফিল্ম চাইতে চাইতে অভ্যস্ত এই চোখটা আবার নবী দিদারের আশা করতে এ কারণে ন দেখি দি চকিবে দিয়ে হকানি আলেম হলো চেয়ার আছো পীর বুজুর্গ হলো চেয়ার আছো মা বাবা চেয়ার আছো ঐক্য তুমি চকিবে ঘুরে রাখো তোমার চোখে নবী দিদার হয়ে যাবে তাহলে আর নবী 40 বছর বয়সে তুমি দিনই খাম শুরু করছি 23 বছর দিই বাকি বছর দিই আচ্ছা একটা চিন্তা করো চাই 23 বছরের নবীর দাওয়াতে মক্কা মদিনা ইয়ামেন এ দূর জায়গার মধ্যে ইসলাম ছড়াই নেওয়া যায় বছরে 23 বছরে আচ্ছা ইয়ে যদি 40 বছর ধরে হইতো আরো বেশি না ছড়াইতো কিতার নাকামাতো তো আল্লাহ নবীর দিনের খাম 40 বছর আরম্ভ করছি ইয়ার আগে করলে তো আরো বেশি ফায়দা হইতো ওই তুলনা হইতো তো 40 বছর আরম্ভ করছি এই এবার ইয়ে বুঝো 40 বছর আরম্ভ করে কারণ আছে আর গ্রাম ফরে ফরে ইউনিয়ন নইয়েন ইউনিয়ন মনে করো ফোয়া আর দিন 24 ঘন্টা যাবে করছি কি করছি রে তুষটা ফুটে ফুটে করছি ফরর গিরান করে মেরছি এটা যদি বুড়ুর করে খাওয়া দে আই বুজুর্গ হয়ে গিয়ে কেউ বিশ্বাস করিব না খবর 3 দিন নয় তুই কুজরা করছি যখন বুজুর্গ হয়েছে রে তুই খবর না খবর আচ্ছা আরোগ্য হওয়া নিচের মিকে চাই চাই একটু মসজিদে যাইতু গড়ত আসতু দোয়ানত আড্ডার মধ্যে তু আজেবাজে কথা নকইতু ইটা যদি হয় আর বুজুর্গ হই বিশ্বাস করিব না মানুষে তো না মাতার কা আমার আল্লাহ আমার দয়াল নবী 40 বছর বয়সে দ্বীনের দাওয়াত আরম্ভ করালেন ইয়া রাব্বুল আলামিন কেন এই জন্য যাতে 40টা বছর এই কাফেররা আমার নবীর সাথে চলে এই কাফেররা 40টা বছর আমার নবীর সাথে চলেছে আমার নবীর সাথে খেয়েছে আমার নবীর সাথে ঘুমাইছেন আমার নবীর সাথে লেনদেন করছে এখন কাফেররা দেখছে লেনদেনে আমার নবীটা বিশ্বাসী কথাবার্তার মধ্যে 2 নম্বরই নাই চলাফেরার মধ্যে ঠিক উঠা বসার মধ্যে ঠিক এই কাফের
40টা বছর আমার নবীকে দেখেছে, নবীকে দেখেছে, নবীকে দেখেছে, আল্লাহকে দেখে নাই। 40টা বছর নবীকে দেখে যখন কাফেররা দেখতেছে এই চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, দান দক্ষিণা, মায়া মমতা, এগুলো আমাদের মতো নয়। আমরা কথায় কথায় ওয়াদা খেলাফ করি, কিন্তু উনি তো করে না। আমরা কথায় কথায় রেগে যাই, উনি তো রেগে যায় না। আমরা কথায় কথায় মানুষকে আঘাত করি, উনি তো করে না। উনি তো দেখি দুঃখের পাশে, দুঃখীদের পাশে চলে আসে, উনি তো এতিমদের পাশে চলে আসে। উনি তো দাস দাসীদের কাছাকাছি থাকে, উনি ব্যতীত জন্মের চোখের পানি মুছে দেয়। আমার নবীর এই চরিত্র দেখে কাফেররা আমার নবীর প্রতি মুগ্ধ হয়ে গেছে, আমার নবীকে ভালোবাসা শুরু করছে। লোকটা অনেক ভালো, নবীর ভক্ত হয়ে গেছে। এখন যখন নবীর ভক্ত হয়ে গেছে, এখন নবী ডাক দিলেন, ও কাফের কুরাইশরা, এবার শোনো, আমি যদি বলি এখান থেকে একটা দল আসতেছে তোমাদেরকে মারবে, বিশ্বাস করবা? বলছে হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করব, কারণ আমরা 40 বছরে আপনার ভিতর কোনো জামিলা দেখি নাই। এবার আমার নবী বলতেছে, তাইলে জেনে রাখো, আল্লাহু ওয়াহিদ, আল্লাহ এক। আল্লাহ কি? এক এক। আমার আল্লাহ 40টা বছর প্রথমে নবীকে প্রতিষ্ঠিত করেছেন, মানুষকে সুযোগ দিয়েছে নবীকে চিনার জন্য, নবীকে বুঝার জন্য। কারণ মানুষ যদি 40টা বছর নবীর সাথে মেলামেশা করে, যদি নবীকে না বুঝতো, তাইলে নবীর কথাগুলো বুঝতে পারতো না। এই জন্য আগে নবীকে চিনতে হয়েছে। নবীকে যখন চিনতে পারছে, এখন নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, কাফেররা ওই দাওয়াত গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু বদনসিব, যে নবীর সবকিছু দেখেছে, ভালো লাগছে, কিন্তু ভিতরে ভিতরে হিংসা। কি ভিতরে? কি ওই যে ওই ছেলেটার মতো, যে ছেলেটা নাম মসজিদে গেছে, চায়ের দোকানে বসে নাই, ভালো করে চলেছে, সে যদি বলে আমি বুজুর্গ, সবাই মানবে কিনা? মানবে, কিন্তু তার ঘরের চাচা মানবে না। ক্যা চাচা হো বোধ আতুন কেন হইল, এই দুঃখ না মানে বোধ যারা হো বোধ আর ক্যান্ডেল হইল, ঠিক কিনা? এই দুঃখ তুন কি বোধ না মানি বোধে, খাইলে আরো হবো না। আর ভাই তোদের সম্পর্কে গোপন কথা তোরা না জানোস, তোরা বাদ দিন দেখিস যে ভিতরে ইবা খাই তুলে প্রত্যেক দিন। ইয়া এগিন কি আশা কর দেয় না হিংসা তুন কর দে। ঠিক অনুরূপ ভাবে আবু জাহেলের ভিতরে গোসা ছিল, মোহাম্মদ আব্দুল্লাহর ঘরে হইল কেন, আমার ঘরে হইল না কেন? আমার ভাইয়ের ছেলে কেন, এটা তো আমার ছেলে হইতে পারতো। এই গোসার কারণে, এই হিংসার কারণে তার কাছে ঈমান নসিব হয় নাই। এজন্য আল্লাহ আমার শিক্ষা দিয়েছেন, আমার মাওলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার হাবিবের মাধ্যমে আমাদেরকে দর্শে কোরআন দিয়েছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ। আয় আল্লাহ, হিংসুকদের হিংসা থেকে হেফাজত করেন। হিংসা, এই জন্য মুমিনের কাছে হিংসা থাকতে পারে না। আপনার ভাইয়ের ছেলে বড় হলে, আপনার বোনের ছেলে বড় হলে, আপনার প্রতিবেশী ভালো হলে তাকে হিংসা করবেন না, বরং খুশি হয়ে যাবেন। এই কারণে, কারণ আপনার সমাজে একজন ভালো মানুষ আছে, এই জন্য কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। আর তখন খুশি নই, টেলাই দিই ভালো মানুষ কে আছে, আর গকন হইল ফোয়ার গকন হইল সদুগুণে কেন করে এগে হইলে আবার গোসা হইল, সদুগুণে বৈদ্য বাড়ি গিয়ে সদবা বৈদ্য সাহেব তাবি যোগ্য সদ কিনলে সদ ফোয়ার গো বরবাদ গিয়ে তোর গো বালা গিয়ে ইবেন হইবেন মানে নিজের তো বরবাদ গিয়ে গিয়ে ফরর গো বালা দিবে বরবাদ দিতে সাধ্য কে বাজি এমন হইতে পারে না। ইবেদি এর আল্লাহ তোমার আশা পূরণ করিব, ইবেদি তোমার বিপদের সাহায্য করিব, ওদের ডিগেস কামাই সেরে কতজন নটি গেলে তার তো গুম নয়, নটি গেলে কি নয় গুম কেন ঘুমাইব? মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ এনে কইয়া দেন শতান কতগুণ জিনের ভিতরে আছে, কতগুণ ইনসানের ভিতরে আছে। শতান দনুমিকে আছে, জিনের ভিতরেও আছে, ইনসানের ভিতরেও আছে। উনিবেন এখনো দলিল শতান যে ইনসানের ভিতরে আছে, ইয়ান একান দলিল। আবার কইবা দিবে ব্যক্তি নিজের তুলনায় মারি যাবে, এ কাম না করি আয়, এ কাম করি কোনো কাম নাই। মুকদ্দমায়ে মুসলিম শরীফ, বুখারী শরীফের বড় শরীফ,
মুসলিম শরীফ মুকদ্দমায়ে মুসলিম উনো একদম ভূমিকার মধ্যে হদে হাদাসানা আবু সাঈদ আশাজ্জু হাদাসানা ওয়াকিউন হাদাসানা আমাশ আনিল মুসাইয়িব বিন রাফি আন আমর বিন আবাদা ক্বালা ক্বালা আব্দুল্লাহ ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতির রাজুল। সনদ দরকার নাই, সনদের পরেরটা শুনে বলতেছে ইন্নাশ শাইতানা নিশ্চয়ই শয়তান লিয়াতামাসসালা ধারণ করে ফি সূরাতির রাজুল পুরুষের সূরত, খাস সূরত মানুষের সূরত, শয়তান মানুষের সূরত ধারণ করে। তারপর এরপর শয়তান ফায়াতিল কওম এরপর শয়তান মানুষের ভিতরে ঢুকে যায় ফায়ুহাদ্দিসুহুম বিল হাদিস মিনাল কাযিবা এরপর কিছু বানোয়াট হাদিস শোনায় যায়, বানোয়াট হাদিস শোনায় যায় যে হাদিসের কোনো ভিত্তি নেই। তাইলে বুঝা যাচ্ছে শয়তানে মানুষের সূরত ধরে আবার ওয়াজও করে। ইয়া হাদিসের তুন হইতো কিতাবত তুন বানায় হইলে দর্শন আইয়ে এরপর হাদিস শুনো সনদ হয়ে যায় حدثنا محمد بن رافع حدثنا عبد الرزاق اخبرنا معمر عن ابن طاووس عن ابيه عن عبد الله بن عمر بن عاص হযরতে আব্দুল্লাহ বিন উমর বিন আস থেকে বর্ণিত হযরতে আব্দুল্লাহ বিন আমর বিন আস থেকে বর্ণিত ক্বালা তিনি বলেন ইন্না ফি বাহরিশ শায়াতিন নিশ্চয়ই শয়তান সমুদ্রের মধ্যে থাকে মাসজুনাতুন আও সাকাহা সুলাইমান যাদেরকে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম বন্দী করেছিলেন। সাগরের ভিতরে সুলাইমান আলাইহিস সালাম কিছু জিন্নাত বন্দী করেছিলেন। ইউশিকু আন তাখরুজু অতি অল্প সময়ের মধ্যে কিয়ামতের আগে এই শয়তানরা সাগর থেকে চলে আসবে ফাতাকারা আলান নাসি কুরআনান আর শয়তানগুলো সাগর থেকে এসে মানুষকে কোরআন শরীফ পড়ে পড়ে শোনাবে। শয়তানে কি করিব দে কোরআন পড়িব নইব কত দে তো তুই এবার বুঝিবে কেন নিবে শয়তানের সুফির লেবাস সহ্য দে কি লেবাস নামাতের কি লেবাস চাইও না এনে ইয়াবা পার করতে বহুত কষ্ট কিন্তু ফাঁকি ভরে ঘরের ভিতরে পার করতে বহুত সহজ। সিলিন্ডার বলি হয়ে এনে সিলিন্ডারের ভিতর ঢুকাইলে গেলে কেউ দেখেননি তার মাথার কান না মাথার গোসা নই দেখেন না গাড়ি এক কান লইলাম ফ্ল্যাক লাগাই দিলাম গাড়ির মধ্যে ব্যাকুনতা আছে খড়া যাওয়ার কত ওরসের জন্য এটা তো আছে পুলিশের কত সারে যে ঘরে ওরসের খড়া যা সিল্লার যা সারা দিই ধর্মল্লা বাসের ভিতরে অধর্মর খাম চলে না চলে চলিব দিয়ে হয়ে গিয়ে না আগদি ছ বছর আগে 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 10 বছর না 1400 বছর 1400 বছর আগে হয়ে গিয়ে 14 বছর বাদ হন না ইবেরি আন নবে ইবে হার নবে আর আন নবে জীবন হইতারে আল্লাহ দিয়ে দিল মিয়া তারা কত নবী আন্ডলে হইতে পারে কেন নকা পাইতো কত কোরআনত কোন কেন কে গম করে কোরআন শিব পর তিলকা আনবাউল গায়বি নুইয়া ইলাইক আমার আল্লাহ বলেন যত অদৃশ্যের খবর আছে আমি এগুলো ওহীর মাধ্যমে আমার হাবিবকে শিক্ষা দিলাম সুবহানাল্লাহ। ওহীর খবর নবীরে জানাইয়ে দেখুন আল্লাহ কির মাধ্যমে ওহীর মাধ্যমে কির মাধ্যমে তো আল্লাহ জানাইলে আর তো কোনো ব্যথা আছে না আর যদি হদি না জানে তোর থেকে এত মাথা ব্যথালা কত হুজুর মাথা উগ্র আছে জানে জানে দিবের অভ্যাস আছে দেখেন তো মাথায় বা খাড়ি ফেলাই দিয়ে তোর অভ্যাস দূরে যাবে আল্লাহ ওনারা বুঝিবার তৌফিক দাও। তাহলে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে আমরা জেনেছি এই 40টা বছর মানুষ নবীকে দেখছে, নবীজির সত্যবাদী এটা মানুষ বুঝছে। এখন যখন নবী বলল আল্লাহ এক, এই যারা এই 40 বছরের নবীর ভক্ত হয়ে গেছে মনের ভিতরে হিংসা নাই তারা বলছে লাব্বাইক আমরা আছি। আর যাদের ভিতরে হিংসা আছে খোদা মা এতদিন তো গম আছিল ইয়ান হঠাৎ আবার হত্তর আরম্ভ করি এতদিন গিয়েছিল গম লাগিল ইয়া আবার বুটুল করিবে কি হই এন হই মতর মসল লই কি লইয়ে দে মসল লইয়ে দে এই তাহলে আগে কাকে চিনতে হয়েছে আগে হারে চিনন লাগি নবীরে নবীরে যাতে চিন্নি তো নবীর কথা এন ফুয়াদ লাগি নবীরে যাতে চিন্নি তো নবীর কথা কি লাগি
ফুয়াদ লাগি তো ইমানি আবু করে ওমর ওসমান আলী আবু হরের ওয়াগাইরা ওয়াগাইরা এখন আল্লাহ কোরআন এবার আল্লাহ আল্লাহর মতো করি কর বিসমিল্লাহির রহমানির রহিম الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আমার আল্লাহ বলেন الذين يؤمنون بالغيب এই দুনিয়ার মানুষ জেনে রাখো যারা অদৃশ্যের উপর ঈমান আনে কিসের উপর অদৃশ্য না দেখে বিশ্বাস করার নাম ঈমান আল্লাহ অদৃশ্য দেখি নাই ফেরেশতা অদৃশ্য দেখি নাই কবরের আযাব অদৃশ্য দেখি নাই মুনকির নকির অদৃশ্য দেখি নাই কেরাবিন কাতিবিন অদৃশ্য দেখি নাই জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই মরার পরে কবরে আযাব হয় এটাও কোনোদিন দেখি নাই আবার তাকে জীবিত করবে এটাও তো দেখি নাই এত কিছু আমরা দেখি নাই এগুলো সব কিছু দেখি নাই এই অদৃশ্য বিষয়গুলোর উপর আমরা ঈমান এনেছি শুধুমাত্র নবী মুস্তাফার কথার কারণে সুবহানাল্লাহ এজন্য কোরআন বলছে ওয়ামা হুম বিমুমিনিন যদি আমার নবীর প্রতি ভালোবাসা না থাকে নবীর প্রতি যদি বিশ্বাস না থাকে সে ঈমানদার নয় হই গনে আমার আল্লাহ বলছেন ওয়ামা হুম বিমুমিনিন সে ঈমানদার নয় বলছে কে আল্লাহ এখন নবী কি বলে সেটা শুনেন আল্লাহ তো বলছে ঈমানদার নয় এখন নবী কি বলে নবী কোন তাকে ঈমানদার বলল কিনা জানার দরকার আছে না নাই সহিহ বুখারী শরীফ অধ্যায়ের নাম কিতাবুল ঈমান পরিচ্ছেদের নাম হুব্বুর রাসূল মিনাল ঈমান নবীর প্রেম মূলত ঈমান নবীর প্রেম মূলত কারণ যার কাছে ঈমান আছে সে নবীকে ভালোবাসবে ঠিক কিনা যাতে ঈমান নাই ভালোবাসিব না ইয়ান বুঝিবে লেখেন মেসাল দি কি দি দিও মেসাল উগ্গে বোর ভালোবাসে আরে আর জন ফল বেশি বুঝিব উগ্গে বোর ভালোবাসে তো ঠিক কিন্তু বউয়া বাজে খালা বেশি খালা এখন এটা বউরে খালা হয় না ভুল নয় ইটা কথা আর বউ সাদর সুন্দর কীর্তন সুন্দর বুলো খালা হয় না এটা না মাতে হয় না এটা কথা আর ওটা বোকানের দোস্ত কথা দোস্ত বেশি সুন্দর সাদর সুন্দর সাদর তো সুন্দর দেখলাম তো খালা গিলতে মারলাম ধরে না তোর চোখত গন্না আগে গেছে চোখত কি রে সাত খালারও সুন্দর কিন্তু গন্নায় যেতে এই সাদরে দেখতে কি লাগে খালালায় হয়তো তোর চকুত গন্না এসে দেয় সাদিবে খালা লেগে দে তোর আর বউ বের কি লেগে দে খালা লেগে দে তোর চকুত কিসে দে গন্না এসে দে গন্না মানে গ্রহণেরই তো চোখের মধ্যে যদি প্রেম না থাকে খালাই বেশ সুন্দর লাগবে না প্রেম তাহলে ওদের সুন্দর হবে দিন সাদের তো সুন্দর হবে দিন খাইলে হবে দিন আর বোর দিলে আর সুন্দর আছে না আর লাইলি মজুর কিচ্ছে না উনি বাস্তব ঘটনা এই খরচ আল্লাহ বাসার আলে আলোচনা অন্য এই লাইলি আসলে খালা আছিল লাইলি কি আছিল সুন্দর নৌ আছিল তো মজদুর তো ফল কইস কদিন তোরা কেন বুঝে তুই আর চোখ দি চাইলে এনে বুঝলি ইউসুফ আল্লাহ জোলেখা কা ফল মাই বারগুন হরে আছে হদের চোখ জোলেখার গলা আর জোলেখার চোখে জিন দেখি আর কোনো চোখে না দেখে দিয়ে দি আর গুণাগারে গান লেখি আর বাপ নুরুসাই লেখি আর দাদা মৌলানা আমিন লেখি এবার বাপ শাহসুফি হাবিবুর রহমান লেখি এবার বাপ গোসল আজম শাহসুফি শরফতুল্লাহ হুজুর লেখি এবার বাপ শাহজাদা খানুসাই লেখি আর উষ্টি গুষ্টি বেকুন লেখনের মধ্যে খাবিল তো আমি বেশি আর লেখি তোমার আর দুই লাইনও নেই क्या है हुस्न छुपा जुलेखा की चेहरे में কি সুন্দর লুকায়িত আছে লাইলির চেহারা क्या है हुस्न छुपा
लैली की चेहरे में इसको देखने के लिए आंखें मजनू चाहिए। কি সৌন্দর্য লুকায়িত ছিল লাইলির চেহারার ভিতর, এটা দেখার জন্য মজনুর চোখ লাগবে, অন্য চোখ দিয়ে তুমি এই সুন্দর উপলব্ধি করতে পারবে না। যখন তুমি প্রেমিক হবে, প্রেমের চোখ দিয়ে যখন তাকাবে, তখন বলবে আমার নবী সুন্দর, আমার নবী উত্তম, মুসার চেয়ে বড়, ঈসার চেয়ে বড়, বড় তো বড়, সমস্ত নবীর চেয়ে বড়। আর যখন তোমার ভিতরে প্রেম থাকবে না, তখন তোমার চোখের মধ্যে সৌন্দর্য আসবে না, তুমি বলবে নবী সাহেব তো আমার মতো। সমস্যা মূলত চোখত, সমস্যা মূলত করে চোখত আর এড়ে ডুকা আছে দে বিড়ির বিড়ির হ্যাং করে দে কলবের সমস্যা রে আয়া বুঝতে জিনে বাজি। পেঁচা যদি বলে সূর্য উঠেনি হায়, তাতে আমাদের কি আসে যায়? পেঁচারা যদি ওদের সূর্য খন্ডলে এটা দিবে কি, আবার দিবে কি? পেঁচারা যদি কদি ওটা সূর্য দেখুস না রে, হয়তো না না নকই সূর্যের কথা, ইতারা গঙ্গলায় এটা সুন্দর ন, সান সুন্দর দে, সান সুন্দর লাগে হদে, সূর্য সুন্দর আছে না হদে, সূর্য সুন্দর ন খন হদ দে কুকিলের হদে ওটা তুই সান দেখুস না রে, হয়তো না না সাদার কথা নকই সূর্য বহু সুন্দর, সূর্যের সময় একদম ব্যাকিল ফকফকাই থাকে যাই জিন দেখিয়ে নেরি তুই মাড়ি তরি, তুই নবীর মাড়িটা আর অলিও দূরে দুধ দুধ নুরো গিয়ে আর নবীর নুটটা যার ভিতরে জান দিলে মুখদি বাইরে এনে, যার ভিতরে জান দিলে মুখদি, তুই আতর দোয়ানো যাইলে তোর তো খুশবু লাগবে, তুই টাট্টি খানা যাইলে তোর তো গন্ধ লাগবে, হতান দিলে নয়। তো তুই যদি উইতার তাক মুনাফে করলে উঠাবো সবসময় তাকে, তুই তো হবে নবী হাট দিল্লি। আর তুই যে তো অলিওর বাগানত তাইবে, তোর নবীর মকাম দেবে খতমা কি নবী হাট দিল্লি। আল্লাহ কতে ওয়ারাফা'না লাকা যিকরাক, সম্মান বাড়াইছেন নবীর কে? কতবারে আল্লাহ বাড়াই নবীর সম্মান, এখন আল্লাহ যেতে বাড়াই আর কুল্লক ফাইম না, সম্মান বাড়াই দেখুন তো আল্লাহ কদ্দুর বাড়াই আল্লাহ বাড়াই দিয়ে আল্লাহ তো ক্ষমতা আছে দূরে দি না বলো না না, আল্লাহ কতটুকু বাড়িয়েছেন, আল্লাহ যতটুকু ইচ্ছা করেছেন, এই বাড়ানোর শেষ নাই। যেখানে নবীর সম্মান বাড়িয়েছেন আল্লাহ, সেখানে নবীর সম্মান লক ফাইব না মোল্লা, সম্মান বাড়িয়ে দেয় আল্লাহ, লক লইতে সাধ্য মোল্লায়। এই যে আর ইতার অবস্থা, আল্লাহ তারা বুঝিবার তৌফিক দান করো। এখন কোরআন পার্থক্য করে দিল, শুধু যদি আল্লাহ 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 করার তা হদিত মোনাফেক, আর আল্লাহ ব্যক্তি ভালো করতেন। আল্লাহ কি তোরও কোরআন দিয়ে না, তো আল্লাহ কথা কইয়ে না, তো আল্লাহ 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 কি পরিচয়? মাধ্যম নবী। উগে উদে কি করে? দাদা 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 রে হয়তো কি রোড দাদা দাদা করে তোর বাপ মা নাই, হতুরও কথা আর বাপ মা বরবাদ গেই, আমার তো বাপ মা বরবাদ গেলে তুই খতুম বালাই রে হয়তো ন বুঝতে লাগবে। ওই তো দাদার তুন সম্পত্তি কমাই বেলে ফার্ম মারে দে, দাদার তুন কিছু যদি এক্সট্রা ভাই খারাপ কি বাপের কিন্তু এনে পাইব, দাদার তুন এক্সট্রা তাই কিছু পাইলে নাতি আর কোনো তুন তাই বেশি না পার না, নাতি বুড়ো বয়সত খাতি করি ছাতি করি এর বুদ্ধি করছে। তুই আল্লাহ ভাইলা করতে না, ডাইরেক্ট আল্লাহ আল্লাহ কর আল্লাহ দে ওয়ামিনান নাস মাইয়া কুল, ওয়ামিনান নাস, নাস মানে মানুষ, আল্লাহ তারা মানুষ কইয়ে দিই, মুসলমান না কি কইয়ে দে মানুষ কইয়ে দে, হিন্দু যেন মানুষ, ইতো আন্ডেল মানুষ, ইতারা আল্লাহ হিন্দু বরুয়ার কাতার আন্ডেলে রেখে দে, ইতারে ইমানদারও না হয়, ইতারে মুসলমানও না হয়, ইমানদার তো দূরের কথা মুসলমানও না হয়। আল্লাহ নাস নাস এটা মানুষ, মানুষ মানে দু তিনকে জানোয়ারের, মানুষ মানে কি ইমানদার মানে দুই তিনকে মানুষ, ইমানদার মানে দুটিঙ্গে মানুষ, আর নাস মানে দুটিঙ্গে জানোয়ার। আর ইমানদার তো নাই, তোর তার কিছু তো নাই, তো কি আছে কত হুজুর ইমান নাই তো কি নাই মানে হ্যাঁ সুন্দর নয়, কত খন্ডলে সুন্দর, তোর তো চোখ দু আছে গুরুত্ব দু আছে, তোর তো খান দু আছে গুরুত্ব খান দু আছে, তোর তো দাঁত জান আছে গুরুত্ব আছে, তোর তো হাত দুই আছে বান্দারত্ব হাত দুই আছে, তোর তো ট্যাং দুই আছে বান্দারত্ব ট্যাং দুই আছে, তোর তো কিডনি দু আছে বান্দারত্ব কিডনি দু আছে। পার্থক্য করে আর বুঝাবো ও তো পার্থক্য তুই হতা খোঁজ জানো, এটা হতা করতে পারে হাইওয়ানে না থাকার গায়ে না থাক পার্থক্য হতা খোঁজ জানো না ন জানো তো অ্যান্ডেল হতা তো বোধ খাইওয়ান খোঁজ জানে, তো তা বাকি শিখেলি তো খোঁজ জানে।
মনা বাকিরে শিখাইলেই তা কইতারে গর্বাইছি পারে না পারে কি হয় দে গর্বাইছি এখন মনা বাকি ফেললি শিখে গর্বাইছি এখন জামাই এসি মনা বাকি কত গর্বাইছি ফুয়াইছি কত গর্বাইছি গৃহস্থী এসি কত গর্বাইছি পুলিশ এসি কত গর্বাইছি ডাকাইতে এসি কত গর্বাইছি শিখে দেখি ইতর মনা বাকি দিলে শিখে দে বেদাত খারাম সেরেক জিয়াদ দেখা বেদাত খারাম সেরেক বেদাত খারাম সেরেক বেদাত খারাম সেরেক কি অবস্থা কা কত কিছু না জানো না আর মরা বাকি দিয়ে আর জেন্ডেলে শিখে দিয়ে আর বাদ দিয়ে কিছু না জানি জেন্ডেলে উস্তাদ এন্ডেলে ছাত্র জেন্ডেলে উস্তাদ এন্ডেলে সাহেব আল্লাহ কোরআনত কইয়ে দে ওয়ামিনান নাস এবং মানুষ মাইয়াকুল তারা বলে আমান্না বিল্লাহ আল্লাহরে বিশ্বাস করেছি ওয়া বিল ইয়াউমিল আখির আখিরাতকে বিশ্বাস করেছি ওয়া মা হুম বিমুমিনিন সে ঈমানদার নয় তুমি শুধু আল্লাহ আল্লাহ করলে ঈমানদার হইতে পারবে না কারণ তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যদি কিয়ামত পর্যন্ত বলি থাকো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমার পরেরটা কি ঈসা রুহুল্লাহ মুসা কলিমুল্লাহ আদম খলিফাতুল্লাহ পরের পরিচয় কি এই বাজে কি তো কত মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য যেখানে আল্লাহ সেখানে নবী যেখানে আল্লাহ ইয়ার তো কতগুণ কত হুজুর আল্লাহ নবী একত্র হলে শিরিক হইব কি হবো দে ক্যা খদমা ই কেন হব খাবাই ওখানে খদা আল্লাহ কে আল্লাহ রসুল খসে না খদা না হুজুরি হলে শিরিক হইব পয়সা দিয়ে না খদা আল্লাহ আল্লাহ রসুল খসে না খদা না হুজুরি হলে শিরিক হইব মানে ব্রিজ খানে দি খদা চেয়ারম্যান সাহেব তুই আর শিরিক ন কুমিল্লা আর একটা যখন আছে কুমিল্লা বহুত মাহফিলত কথাই হোক তুই আর আর যে দায়িত্ব আছে মসজিদও আছে এটা আর তো রমজান মাসত আপের সাপ নিয়োগ নদেন না আর ফোন করে যে 2-3 বছর আগের ঘটনা হয়তো অনেক নয় বেললে পরীক্ষা লই বেললে এখন 2 বছর আইন ফাইজম বেশি সাবত আছে তো হদে আর সব কেমিতে হয় তোর গোল আছে না হয়তো আর মুমিন মুনাফিক বুঝজম না আবার আর সিলসিলা যারা আছে নাসিরাবাদ দরবার শরীফ লইয়ের বিশু সিলসিলা যারা আছে আর ওয়াবসুন দিকে নহই আর হদে মুমিন মুনাফিক বুঝি দিয়ে দিকি মুমিন আর মুনাফিক জাত বানাই আল্লাহ দেবো আরে মুনাফিক তো বহুত মুনাফিকের ভিতর কৌমি খারজি রাফেজি শিয়া মোতাজিলা জবরিয়া কাদেরিয়া মুরজিয়া দিকে নাম কতক্ষণ লইম এই তো গুণের নাম একটা কথা শেষ মুনাফিক আল্লাহ জিন হই আর ইন হই মুনাফিক হইরে শেষ তো আর কথা হুজুর এখন কেমনে বাছাই করব আর একদম সহজ হতে কেন আমাদের কোরআন শরীফ পরিশ্বাস করি এটা যদি হয় দে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম শেষ হতে বুঝিবি দিতে মুনাফিক দেখি যদি হয় দে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন কারীম বুঝিবি দিতে ইমানদার তুমি শুধু কইবে দে আল্লাহ সত্যবাদী তো নবী হয়তো না নবী সত্যবাদী হইলে শিরিক হবে কি বোধে আমার এত শিরিকা তথ্য সমস্যা তথ্য ঘটনা কি আর গে আর কথা বাইর গেছে হয়তো শিরিকের গন্ধ আসতেছে গন্ধ ব্যক্তির মধ্যে তোর নাকত লাগে না আর নাকত না লাগে গন্ধ তো এনে লাগবে তুই আর দিন শিরিকের ডিব্বত বই তাহলে তোর তো গন্ধ এনে লাগবে হদে কি হদে আল্লাহ সত্যবাদী রসুল সত্যবাদী হইলে কি হবো শিরিক হবো তো কি হবে হদে সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আল্লাহ সত্যবাদী কি তাই হদে আল্লাহ সত্যবাদী তা আল্লাহ সত্যবাদী যে আল্লাহ আসা হতাইন সত্য হতাইন খারাপ হয়ে গেছে তোরা না হদে আর তো না হয় তো খারাপ হয়ে গেছে হদে নবীরে তো তুই খাতুন নুস হদে নবীর তুন না ডাইরেক্ট আল্লাহ তুন হদে আল্লাহ তুন না উনি নবীর তুন উনি তো নবীর তুন তুই নুস তা আল্লাহ সত্যবাদী দিয়ে তুই কেন বুঝলি তুই তো আল্লাহ কথা না হস তুই তো হইস তো নবীর লয় তুই কেন বুঝলি আল্লাহ সত্যবাদী তুই তো হইস তো নবীর লয় তাহলে তুই আল্লাহ সত্যবাদী আর নহস তো নবী সত্যবাদী এন খাও খান তুই তো উন্নস দে নবীর তুন তুই তো কোথা তুন না উন্নস তুই যদি কথা শুধু আল্লাহ সত্যবাদী নবী বাদ দি তাহলে তো তুই নবী দাবি করলে হুদা আল্লাহ সত্যবাদী এর নবী হত্যারি বোধ কারণ নবীর আল্লাহ কানেকশন আছে আর আল্লাহ নাই আর আল্লাহ কানেকশন হয়ে নবী নবীর মাধ্যমে খোদা তাহলে আর তো আল্লাহ বোধ আল্লাহ রসুল সত্যবাদী কারণ আর আল্লাহর কথা এনুন নিধি নবীর তুন আর বুঝতে জিনিস তো কোরআনও আর শিখাইয়ে দে ইয়ান কোরআনও শিখাইয়ে দে ইয়ান সূরা আহজাব 22 নম্বর আয়াত কেউ মোবাইলের মধ্যে কোরআন শরীফ তাইলে তো বাইর করিল
সূরা আহজাব ক নম্বর আয়াত 22 নম্বর আয়াত সূরা আহজাব 22 নম্বর আয়াত আল্লাহ হদে ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূল খনা হদে নামাতারি তরা খনা হদে আল্লাহ কি করুন সূরা আহজাব 22 নম্বর আয়াতের মধ্যে মা ওয়া'আদনা আল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূল আরা কি হয় ওয়া আল্লাহ বেস্তর ওয়াদা দি আল্লাহ কথা না আয়তো তোর ওয়াদা না দি তোরা দিলাম না রে তুমি সাথে কথা তোরা কত দিলাম তো কত তারিখ দিলাম তো খুন্দি দিলাম দে খন ফারত দিলাম দে কত না তুই আরে না তো তোর নবীরে দি এই এন খ নবীরে দি বলি খ তোর দিকে হ এ আল্লাহ শিখাই দে কি হবে আল্লাহ কদে ওয়াদানা আল্লাহু ওয়া রাসূল আল্লাহ ও রাসূল ওয়াদা দিলেন কি হয়ে দে ওয়াদানা ওয়াদা দিলেন আল্লাহু আল্লাহ ও রাসূল এবং তার রাসূল তাইলে ওয়াদা আল্লাহ দিয়েছেন না আল্লাহ ও রাসূল দিয়েছেন ঠিক কি না জান্নাতের ওয়াদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু তার নবীর মাধ্যমে এই ওয়াদাটা আমরা শুনেছি নবীর মুখের কথায় তাইলে ওয়াদাটা দিলেন কে নবী নবীর মুখে দিয়েছেন আল্লাহ এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়াদানাল্লাহু ওয়া রাসূল সূরা আহজাব 22 নম্বর আয়াত এখন কোরআন মানিবা আল্লাহর কথা মানিবে না মোল্লার কথা মানিবে কোরআন মানিবে না আর হুজুরের কথা মানিবে তোর না মাথা না বাস হাদিস কইলে কইতে দে বুঝু জয়ীফ হাদিস কিতাবের কথা কইলে হুজুর ইবে তোমার আর কিতাব ইবে তো আর কিতাব নইবে আল্লাহর আসমানে কিতাব সারা বিশ্বের কিতাব সৃষ্টি জগৎ আল্লাহ ভাড়াইয়ে দেয় আল্লাহ ঠিক কিনা তো এখন আল্লাহ ও রাসূল কি দিয়েছেন ভিতরে নামাতের কি দিয়ে দে তাহলে ওয়াদা দিয়েছেন কে আল্লাহ ও রাসূল ওয়াদা দিয়েছেন কে এটা কি আমার কথা না কোরআনের কথা খনসুরা কিরে বাজি জাগা বাসাইবে বাকি বললে জাগা জমিন টিকরাই বললে বলি আর এস বিএস খতিয়ান মুখস্থ আছে না নাই তো তাহলে ইমান বাসা বললে হোক কোরআন শরীফ সূরার নাম মুখস্থ রাখো না নাই এর না পারিবে ওদের জাগা সম্পত্তির ফদ বুঝছো ইমানের ফদ না বুঝো আয়ু খনসুরা আহজাব আছি এর কষ্ট হলে আরো সহজ করে দি 33 নম্বর সূরা 22 নম্বর আয়াত সহজ করে দিয়ে দি খ নম্বর সূরা 33 নম্বর সূরা আয়াত নম্বর কত ইন্দি 33 ইন্দি 22 এদিকে মোবাইল নম্বর ডার্লিংয়ের মোবাইল নম্বর মুখস্থ করে তারা ইন্দি ইমান আল্লাহ বলে হক সূরার নম্বর মুখস্থ রাখো 33 নম্বর সূরা 22 নম্বর আয়াত আল্লাহ এর দুইজন কথা কই এই আয়াতত একখান কথা ওয়াদা দিয়েছেন আল্লাহ ও রাসূল তারপরে কি কর ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূল সত্য বলেছেন আল্লাহ ও রাসূল তাহলে উদা কি সাদাকাল্লাহুল আযীম নাকি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম দুনোগান কোন লাবু আর কোরআনের দুনোগান কই আর যদি কদ উজুন না আয় সাদাকাল্লাহুল আযীম ন হইম ওয়া সাদাকা রাসূলুহুল কারীম ন হইম কিয়া খদিন কোরআনত নাই তো না হো কোরআনত জানদিলে হো সাদাকাল্লাহু ওয়া রাসূল ইন তার বালা কথা কোরআনত খন্ডিল্লা আছে সাদাকাল্লাহু ওয়া রাসূল আল্লাহ ও রাসূল কি বলেছেন সত্য বলেছেন তাহলে ওয়াদা দিয়েছেন কে আল্লাহ ও রাসূল সত্য বলেছেন কে আল্লাহ ও রাসূল 33 নম্বর সূরা 22 নম্বর আয়াত মনে তাবো না আর কেন করে বুঝাইতে কথা তোমার আর আখ হইনি হয় তারপরে যদি কথা হুজুর ওয়াবি শুননি কি ওয়াবির মাইফানের সমস্যা কি ওয়াবির মাইফানের সমস্যা কি তুই ইন্দুর মাইফানও কই না ইউ তার বালা ইউ মুসলমান কিলে সমস্যা কি কোরআন অত্যন্ত দেখাই দিম শেষ করে দি রাত দেরি করতেন মোবাইল তো নাই হঠাৎ বুঝুছ এখন কোরআনত খদ দেখিছ কোরআনত খদ ওয়ামা হুম বিমুমিনিন ইতারা ইমানদার এসব মাতো না ইতারা ইমানদার আল্লাহ জাত খদ দি ইতে ইমানদার ন এখন আই ইমানদার খবের অধিকার আছে না আচ্ছা আল্লাহ জাত খদ দি ইমানদার ন আয় যদি হয় আয় বলে দোষ মানা করছি তখন ইয়া আ বলে দোষ চলে গিয়ে খদে না তুমি করতে কে খদে মিলিমিশি আর বাঘে যোগে খাই
এই কাম তো মুমিনে ন করে। ইমানদারে মিলেমিশি ন খায়, ইমানদারে জায়গা দিতারে, টিয়া দিতারে, বাড়ি দিতারে, গদ দিতারে, ভ্যাকিন দিতারে, দেশ ত্যাগ দিতারে, জন্মভূমি ত্যাগ দিতারে, তারপরও ইমানদার ইমান সারিত ন করে। ঠিক হইলে বুঝা যাবো বাজি ইমান মজবুত করো। আল্লাহ কদ ওমা হুম বিমু ইরা ইমানদার। এখন নবীর হাদিসত কি করছ? বুখারী শরীফ হাদিস নম্বর 15, হাদিস নম্বর হাদিস নম্বর ইয়ারম কষ্ট রাখন লাগবো কষ্ট করি। হাদিস নম্বর 15 عن انس قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তুমি ঈমানদার হতে পারবে না, হাত্তা, অতক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না তুমি বেশি ভালোবাসো নাই, মিন ওয়ালাদিহি, তোমার পিতামাতা হইতে, ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি হইতে, ওয়ান নাসে আজমাইন, সমস্ত মানুষ মণ্ডলী থেকে তুমি যদি তোমার নবীকে বেশি ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হইতে পারবে না। তাহলে বাবা মা বাবা থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে, সন্তান থেকে বেশি ভালোবাসতে হবে নবীকে, আত্মীয় স্বজন প্রতিবেশী সকল মানুষ থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? মাতা হারে নবীকে। এখন বাইরা একটু বুঝেন, যদি সন্তানের ভালোবাসায় রাত আপনি ওর ঘুমা থেকে জাগ্রত থাকতে পারেন, নবীর জন্য কয় রাত ছিলেন? এরা তো বেকুন শুননি গোসানই একা নিজের আত্মশুদ্ধি করি। পিতামাতার ভালোবাসায় সেবায় কত রাত অতিক্রম করেছি, নবীর দরুদে কয় রাত কাটিয়েছেন? স্ত্রীর জন্য কত পয়সা ব্যয় করেছি, নবীর মিলাদের জন্য কয় পয়সা করেছেন? স্বামীর জন্য কত পরিশ্রম করেছেন, সারাদিন পরিশ্রম করেছেন স্বামীর মন পাওয়ার জন্য। কিন্তু বলেন তো নবীর জন্য 5 ওয়াক্ত নামাজটা পড়েছেন কিনা? কারণ এই নামাজ যদিও আল্লাহর, নামাজ যদিও আল্লাহর, কিন্তু নামাজটা শেষ করার সময় সালাম দিতে হয় আমার নবী মুস্তাফা। নামাজ কার? কিয়াম কার? রুকু কার? কিয়াম করেছি নামাজের মধ্যে আল্লাহর জন্য, রুকু করেছি আল্লাহর জন্য, সেজদা করেছি আল্লাহর জন্য, বসেছি আল্লাহর জন্য, আবার সেজদা করেছি আল্লাহর জন্য। আত্তাহিয়াতু পড়া শুরু করলাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এটাও আল্লাহর জন্য। এখন নামাজ শেষ করব, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা কার জন্য? নবী। তাহলে নামাজ মানে নবীকে সালাম দেওয়া, ঠিক কিনা? তাহলে স্বামীর জন্য পরিশ্রম করে সারাদিন অতিক্রম করেছেন, স্বামী স্ত্রীর জন্য আপনি সারাদিন স্ত্রী সন্তান সন্ততিদেরকে খাওয়ানোর জন্য সারাদিন পরিশ্রম করেছেন, নামাজগুলো কজা করেছেন। একটু ভেবে দেখেন তো, আপনি ওই নামাজ যদি পড়তেন, নামাজে নবীকে সালাম দিতেন, এখন আপনি চিন্তা করেন আপনার ভিতরে নবীর ভালোবাসা বেশি না বউ বাচ্চা পরিবারের ভালোবাসা বেশি? বাস এটা যদি বুঝতে পারেন তাইলে বুঝবেন আমার ভিতরে এখনো ঈমান পরিপূর্ণ আসে নাই, আমার ভিতরে ঈমানের এখনো কমতি আছে, ঈমানের আনন্দ স্বাদ আমার ভিতরে আসে নাই। কোরআন হাদিস বলছে নবীকে সবচাইতে বেশি ভালোবাসার নাম ঈমান। পরিবার পরিজন আত্মীয় স্বজন টাকা পয়সা গাড়ি বাড়ি সবচাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে। বাবারা একটু যুবক বাবার একটু মনোযোগ দাও। আমরা যখন বান্ধবীর সাথে দেখা করতে যাই কিছু হাতে নিয়ে যাই যাতে সে খুশি হয়, ঠিক কিনা? আমাদের মা বোনেরা যখন প্রেমে পড়ে, আমাদের মেয়েরা প্রেমে যখন পড়ে মিসকিনের মতো দাঁড়ায় থাকে, কখন বন্ধু এসতেছে প্রপোজাল করবে, সুন্দর করে সাজি যায় যাতে দেখি পছন্দ করে। আমার বাবারা ভাইয়েরা যখন প্রেমে পড়ে সেজে গুজে যায় যাতে প্রেমে পড়ে অ্যাকসেপ্ট করে, ঠিক কিনা? আমরা যারা মেয়েদেরকে বিয়ে দিয়েছি বিয়ের বাড়িতে যখন আমার বৃদ্ধ বৃদ্ধ বাবারা যায়, বিয়ের বাড়িতে যাওয়ার সময় 2 হাত ভরে নাস্তা নিয়ে যায় যাতে বিয়ে খুশি হয়, আমার মেয়েটাকে একটু মাধ্যম না করে কথা খোটা না দেয়, ঠিক কিনা?
বাবারা, বিয়ের বাড়িতে মিষ্টি নিয়ে গেলে বিয়ে খুশি, আমরা এটা বুঝি। বান্ধবীর সাথে দেখা করতে গেলে কিছু নিয়ে যাইতে হয়, সেজে গুজে যাইতে হয়, এটা বুঝি। বন্ধুর সাথে দেখা করতে গেলে সেজে গুজে যাইতে হয়, খুশি হবে, এটা বুঝি। কিন্তু কবরে আমাদেরকে যাইতে হবে, সেখানে দয়াল নবী মুস্তাফা উপস্থিত হবে, প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই পুরুষটি সম্পর্কে তোমার মন্তব্য কি? প্রশ্ন করার সাথে সাথে আমার মাহবুব নবী আপনার কবরের সামনে দাঁড়িয়ে থাকবে। তখন ওই নবীকে আপনার দাড়ি সারা চেহারা দেখালে নবী খুশি হবে না কষ্ট পাবে? এটা কখনো বুঝেন নাই। বিয়ের মন পাওয়া এটা বুঝেছেন, বন্ধু বান্ধবীর মন পাওয়া বুঝেছেন, বন্ধুর মন রক্ষা করা বুঝেছেন, আত্মীয় স্বজনের মন রক্ষা করা বুঝেছেন, ফিরের মন রক্ষা করা বুঝেছেন, মৌলভী সাহেবের মন রক্ষা করা বুঝেছেন, চেয়ারম্যানের মন রক্ষা করা বুঝেছেন, মেম্বারের মন রক্ষা করা বুঝেছেন। কিন্তু এই মুহূর্তে মরতে পারি, কোনো বিশ্বাস নাই কোন মুহূর্তে মৃত্যু হবে। আর কবরে যখন রেখে দেবে, তখন কবরে রাখার সাথে সাথে আমার নবীর সাথে দিদার হবে। আমার নবী আমার চেহারার মধ্যে সুন্নত ভরা দাড়ি দেখলে খুশি না দাড়ি সারা দেখলে খুশি, এটা আমরা এখনো বুঝতে পারি নাই। তাহলে বোঝা যাচ্ছে আপনার ভিতরে এখনো নবীর প্রেম আসে নাই, অতএব আপনি এখনো মুমিন হইতে পারেন, কারণ আপনি নবীকে খুশি কিভাবে হবে এটা আপনি জানেন না। অতএব ভাইরা আমার, এই মুহূর্তে মরতে পারে, কালকে সকালে মরতে পারে। নবী চেহারা দেখে যাতে খুশি হয়, নবীকে খুশি করার জন্য যদি মুখে দাঁড়িয়ে রাখেন, তাহলে আপনি এটাও আপনার নাজাতুল উসিলা হয়ে যাবে যে না, আমার উম্মত আমাকে খুশি করার জন্য কে কি বলবে না বলবে সেদিকে তাকায় নাই, তার মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছিল। এটা একটা নাজাতুল উসিলা হয়ে যাবে। অনেক ভাইরা বলে, হুজুর আস্তে ধীরে রাখবো। ভাই, এই চিন্তা বাদ দিয়ে দেন। মৃত্যু কখনো কোনোদিন কাউকে বলে আসে নাই, কাউকে কোনোদিন বলে আসে নাই মৃত্যু। আপনি কি ওলি বুজুর্গ হয়েছেন যে আপনি মৃত্যুর সংবাদ পেয়ে যাবেন? এই জন্য আসেন, নবী কোন পথে খুশি এটা একটু চিন্তা করি। আমার অনেক ভাইরা সারা রাত গান গায়। কি গায়? আশকে নবী দিল মে পয়দা করো, সারা রাত গান নি বেনা বছর ধরে বাজারে যায় সত্তরাড়ত বালাগরি ফোম শেপ গরো। কিরে তো আশকে নবী এখনো ফায়দা নয়, হত ফায়দা বোধে। সারা রাত গান গালি আশকে নবী পয়দা করো, ফায়দা হত বোধে। হত যদি নামাজ তো লাগে ফায়দা বেরলে নামাজ নতরিয়ে 90 বছর হইতো হাত তো খাস্ত সমস্যা এলে বলি ওই গান লেখি মানুষ আয় আগো হই আয় বেরোগ্য জবাব লেখি কি লেখি হইতে নি, সত্য যদি নবীকে ভালোবাসো, নবীর সুন্নত মোতাবেক জীবন গড়ো, এসো জীবন গড়ো। নবীকে ভালোবাসলে এটা মুখে বলা চলে না, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এটা আপনার কর্মে দেখাইতে হবে। ভালোবাসেন বলেই তো সারা রাত মিসকিনের মতো ফুল নিয়ে বান্ধবীর জন্য দাঁড়াই থাকেন। ভালোবাসেন মেয়েকে, এই জন্যই তো বিয়ের বাড়িতে 2 হাত ভরে নাস্তা নিয়ে যান। তো নবীকে ভালোবাসলে এটা কিভাবে বোঝা যাবে? কর্মে বোঝা যাবে, কাজে বোঝা যাবে, আপনার চলাফেরা উঠা বসে বোঝা যাবে আপনি নবীর প্রেমিক। এলে বলে আয় আর নাতর মধ্যে লিখি দি, হে নবীজির দিওয়ানা শুনো একটু শুনো না, প্রিয় নবীর প্রেম বিনে মুমিন হওয়া যায় না, দয়াল নবীর প্রেম বিনে মুমিন হওয়া যায় না। যতক্ষণ নবীর প্রেম আপনার ভিতরে আসে নাই, কোরআন বলছেন ওয়ামা হুম বিমুমিনিন, সে ঈমানদার নয়। বুখারীর হাদিসের মধ্যে আমার নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হইতে পারবে না, বউ বাচ্চা গাড়ি বাড়ি সন্তান সন্ততি সব চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? এখন নবীকে যখন ভালোবাসবেন, এই ভালোবাসা বুঝে যাবে কর্মে, ভালোবাসা বুঝে যাবে কি এটা নামাতের কি ভালোবাসা বুঝে যাবে কাজে, ঠিক না? আপনি যখন ভালোবাসবেন নবীকে, সৃষ্টি জগৎ আপনার হয়ে যাবে। তাওয়াজ্জু তাওয়াজ্জু, ফাযকুরুনি আযকুরুকুম। इंसान ये ख्याल गफलत में डूबे रहते हैं, মানুষ এই খেয়ালের মধ্যে ডুবে থাকে
আমরা অর্থ অর্থ করলে ধনী হয়ে যাব, বেশি বেশি পরিশ্রম করলে ধনী হয়ে যাব, বেশি বেশি পড়ালেখা করলে পাস হয়ে যাব, বেশি বেশি এটা করলে এমন হবে। মানুষের এই চিন্তা গাফলত, ভুল। অনেক ছেলে সারাদিন পড়াশোনা করেছে, পরীক্ষায় ফেল। সারাদিন পরিশ্রম করেছে, কাজের বেলায় লাড্ডু। কেন? কারণ এগুলো সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য বাবারা আমার, আসেন আমরা সব অন্তর থেকে ঝেড়ে ফেলে দিই। আমরা কোনো মানুষকে খুশি করার চিন্তা বাদ দিয়ে দিই। আমরা শুধু খুশি করব আল্লাহ, রসুল এবং আপন মুর্শিদকে। কাকে? আল্লাহ, রসুল ও আপন মুর্শিদকে। যখন এটাকে খুশি করার জন্য আপনি দৌড়াবেন, তখন আপনাকে বাবার মন রক্ষা করার চিন্তা করতে হবে না, মা বাবাকে খুশি করার চিন্তা করতে হবে না, প্রতিবেশীর মন জয় করার চিন্তা করতে হবে না। কারণ আপনি যখন আল্লাহ, রসুল, হক্কানি ওলি, মুর্শিদকে খুশি করার দিকে দৌড়াবেন, যখন এরা খুশি হয়ে যাবে, সমস্ত সৃষ্টি জগৎ আপনার পিছনে পিছনে দৌড়াবে। সবাই তখন আপনার খাদেম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বুঝি না বলে ওদিকে দৌড়াই, বুঝলে ওদিকে বুঝলে ওদিকে দৌড়াইতাম না। আলোচনা শেষের মিক্কে লইয়া, তাইলে ইমান হচ্ছে নবীকে বুঝা, মানার নাম, ঠিক না? বাস শেষ করে দিন। এখন আজকে এই কথা বলে শেষ করব যে আমাদের কথাবার্তা ঠিক থাকতে হবে না। বল হুজুর কেমন? এখন থেকে আমরা বলবো আল্লাহ রসুল আমাকে ভালো রাখছেন, আল্লাহ রসুল আমাকে সুখে রাখছেন, আল্লাহ রসুল আমাকে ধনী করেছেন। তো প্রশ্ন করেন হুজুর এটা কেন বলবো? এই কারণে বলবো যাতে প্রত্যেকটা কথায় যখন বারবার নবীর নাম আসবে, নবীর ভালোবাসা বেড়ে যাবে। তখন বলতে পারো হুজুর এটারও তো শিরকের ফতোয়া দিব, হনে আয় আর চোরাইবো, আয় চোরাইম দেরি, এখন চোরাই দিয়েছে, চোরাই দিয়ে দিয়ে আবার আইন দেখি। আসেন, বেশি দলিল না দিও, মাত্র 1900 দলিল দিম। হবো 1900। আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। আমরা আনুগত্য করব আল্লাহর, এটা ভুল। বলতে হবে আমরা আনুগত্য করছি আল্লাহ রসুলের। সূরা নিসা 13 নম্বর আয়াত। দলিল কি? সূরা নিসা 13 নম্বর আয়াত। আমরা বলবো আমরা আল্লাহ রসুলের অবাধ্য হব না, এটা বলবেন না আল্লাহর অবাধ্য হব না। আল্লাহর অবাধ্য না হওয়া মানে কি নবীর অবাধ্য হবেন না? এই জন্য বলতে হবে আল্লাহ রসুলের অবাধ্য হব না। সূরা নিসা আয়াত নম্বর 14। আয়াত নম্বর কত? এগিন বেকিন কোরআন, কোরআনের বাদ দিন টুকাই রাখো। আমরা বলবো আল্লাহ রসুলের পক্ষ থেকে যে ফয়সালা হয়, ফয়সালা করেন কে? আল্লাহ রসুল। সূরা নিসা আয়াত নম্বর 59। আমরা বলবো আল্লাহ রসুলের দুশমনকে আমরা মানি না। কারে? কারণ শুধু আল্লাহ দুশমন বললে কাফের। তো মুনাফিকরা কি তো বন্ধুত্ব খেলতে দুস্তি হলে জামাতা আর তো আজকাল মুনাফিক জানাজা পড়ি মাইফদে তো ওয়াবির ঘর দি জানাজা না পড়ে বেজুম না বাজে। হ্যাঁ, অথচ কোরআন শরীফ উল্টো, যেটা মাইকের আওয়াজ সন্দেহ লাগিলে এখন উল্টো। সূরা তওবা 84 নম্বর আয়াত। সূরা তওবা বলেন আয়াত নম্বর 84। আমার আল্লাহ বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিক মারা গেলে মুনাফিকের জানাজা পড়িবে না, মুনাফিকের কবরের পাশে যাইবা না। হয়ে তখন মুনাফিকের জানাজা পড়তে মারা গেছে তখন আল্লাহ সাইও আর নফরি পারেননি কেয়া বেয়াল হইতি দোস্তিওয়ালা গজ্জি দি আল্লাহ কদ্দ ওয়ালা তুসল্লি তার জানাজা না পড়িস, ইতা কদ্দ আরা মুসল্লি। আল্লাহ কদ্দ ওয়ালা তুসল্লি আর এতে কি কয় আনা মুসল্লি, খলা মুসল্লি। আল্লাহ বলছেন খবরদার ওয়ালা তুসল্লি লাইনফি, এবং সাবধান, দোনোটা বোঝানোর জন্য মুনাফিকের জানাজা পড়বে না। কেন আল্লাহ কেন পড়বো না? কেন? তোমার বিবেককে জিজ্ঞেস করো। যেই ব্যক্তি সারা জীবন বলেছে দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া কোথায় আছে, দাঁড়িয়ে নবীর দরুদ পড়া কোথায় আছে, যেই ব্যক্তিটি বলেছে, এখন সে যখন মারা যাবে, আপনি যখন তার জানাজার জন্য দাঁড়াবেন, জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পর আপনি কি পড়বেন? তোমার দেশের জানাজার নামাজের দ্বিতীয় তাকবীরের পরে কি পড়ে? দরুদ শরীফ না পড়ে? তিয়ে পড়ে না বই পড়ে? মুদ্রার সামনে রাখি না পিছে রাখি পড়ে? তো মুদ্রার সামনে রাখি আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় দরুদ শরীফ পড়ছেন,
আর এখন কত দাঁড়াইয়ের নবীর সালাম দন করে কিরে এই জন্য আল্লাহ বলতেছে যে মরাটা যে মুদ্দাতটা সারা জীবন বলছে দাঁড়াই নবীকে সালাম দেওয়া কই আছে, এখন তুমি যখন তার জানাজা পড়তে যাবা তো দ্বিতীয় তাকবীরের পর কি পড়বা? হ্যাঁ কি পড়িবা? এই মানুষের সারা জীবন হইয়ে দাঁড়াই নবীর কি কর সালাম দন নাই, এখন তাই যাতে মসজিদে জানাজা যাতে তুমি পড়িবে, এখন দ্বিতীয় তাকবীরের পরে কি পড়িবে? এটা তো যদি হয় দর্শিপ পর্যন্ত কিয়া এটা হয়ে ধরনের দাঁড়ায় দর্শিপ পর্যন্ত যাইস নাই, ইটা জিয়ে না যাইস হই ইটার সামনে গরিবা কেন? তো ইল্লে বলে আশার বাংলা সাবুজুর হইতো হদি তারা জানা জানা করিস ইলশার বাংলাদেশে নিজের তুন হইয়ে দুনিয়ান কোরআন আল্লাহ হইয়ে দে খনসুরা সূরা তওবা আয়াত নম্বর 84, সূরা তওবা আয়াত নম্বর 84। এটা আরেকখান মশলা ইন্দি হদি যেহেতু দাঁড়াই নবীর সালাম দেওয়ার কথা হই আর মসজিদ আমরা যখন মসজিদের মধ্যে নবীর ক্যাম করি না, এই কিছু ভাইয়েরা হয় এরা দেখো বেদাতিরা মসজিদে গান গাচ্ছে, মসজিদত কি গাই দি গান গায় বলে খদ হয় না হয়। তো আই ইতার আরেকখান হতা হদি কি হইতে নি অবাই আইয়ো আই মসজিদত গান গাই, তোর সমস্যা আছে না? গায়ে দিয়ে তোর সমস্যা আছে না? হলে কে মসজিদের গান গাইতে মসজিদ গান গাইবার জায়গা না? অবশ্যই গান গাইবার জায়গা। আর বুখারী হাদিসে দেখাই মসজিদত গান গান যায় তুই কেন করবি অঙ্ক মানবি নি অঙ্ক তোর মুফতি সব ব্যাকুম নাম আয় এটা বিরুদ্ধ বোর্ডে দেখুন নাম। বুখারী শরীফ অধ্যায়ের নাম বাবে শারু ফিল মসজিদিহি, অধ্যায়ের নাম কি? বাবে শারু ফিল মসজিদি। বাব মানি পরিচ্ছেদ, শেয়ার মানি গজল বা গান, মসজিদ মানে তো বুঝতে লাগবে। শেয়ারু ফিল মসজিদি, মসজিদের মধ্যে শেয়ার করার অধ্যায়। মসজিদত শেয়ার করন জায়েজ না জায়েজ ইয়েন লেখা দেয়া বুখারী শরীফ হাদিসের কিতাব বুঝুবাজি শিক্ষিত ফল। হাদিস কি? আমার নবীজির এক সাহাবী ছিলেন হাসান বিন সাবেত, উনি মসজিদে নবীর মধ্যে মেহরাবের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর শানে নাক পড়ত। কি ফেটু দে খড়ে মসজিদত কেন করি তিয়াই। তো এই জন্য উনি যখন নাক পড়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী খুশি হয়ে গেলেন। আমার নবী দোয়া করলেন আল্লাহুম্মা আইদুহু বিরুহিল কুদস, আল্লাহ জিবরাইলের রূহ দিয়ে আমার হাসানকে সাহায্য করো, সে যেন আরো বেশি বেশি তোমার নবীর এভাবে প্রশংসা করতে পারে। আচ্ছা নবী খুশি হয়ে দোয়া করছে না খুশি হয়ে দোয়া করছে দে? খুশি হয়ে দোয়া করছে দে। কেন করেছেন? মসজিদে নাক পড়েছেন কিভাবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে। কে? হাসান বিন সাবেত। এখন ইমাম বুখারী এই হাদিসটা বর্ণনা করতেছেন কোন অধ্যায়ে? বাবে শিআরু ফিল মসজিদি, মসজিদে শেয়ার পড়ার অধ্যায়। তার অর্থ হলো এটা যে মসজিদে শেয়ার পড়া হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা বলেন? কি দ্বারা? তাহলে এখন যদি প্রশ্ন করেন হাসান বিন সাবেত কি শেয়ার পড়েছিল, এটা মুসলিম শরীফে আছে হাদিস নম্বর 2485। হাদিস কি শেয়ার করছি বেড়ে নাই ইবা আছে মুসলিম শরীফ 2485 নম্বর হাদিস। 2485 নম্বর হাদিসের মধ্যে ইমামে মুসলিম হযরতে হাসান বিন সাবেত আমার নবীজির শানে কি শেয়ার পড়েছেন, এই ইমামে মুসলিম 2485 নম্বর হাদিসের মধ্যে ওই শেয়ার পুরোটা নিয়েছেন। কি ইমাম মুসলিম লিখতেছেন কলা হাসান, হাসান মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তো হাজাওতা মুহাম্মাদান ফাআজাবতু আনহু ওয়া ইনদাল্লাহি ফি যাকাল জাযাউ। তোমরা যখন আমার নবীকে মন্দ বলো আমরা এটার উত্তর দিই ওয়া ইনদাল্লাহ, আর আল্লাহর কাছে ফি যাকাল জাযাউ, নবীর পক্ষ হয়ে তোমরা মুনাফিকদেরকে উত্তর দিলে আল্লাহর পক্ষ থেকে আমরা অনেক সওয়াব পাবো। ঘরে দেখি তাহলে হাসান বিন সাবেত মসজিদের টিয়ে নবী শানে কি ফজি নাত ফজি শেয়ার ফজি। এখন কোন আলে হাদিস ভাইয়ে যদি হয় মসজিদের টিয়ে এর নবী শানত নাত ফরন জায়েজ নাই, তো তুই তো বুখারী আর মুসলিম শরীফ না বরস তুই কি আলে হাদিসে কোন কৌমিও যদি হয় কোন মিক্কা নাই তো বুঝা গিয়ে দিতে ফেসাইতে সূর্য নাই বলি হদ
তাহলে সাহাবী মসজিদের মধ্যে নবীর নাত পড়েছেন দাঁড়িয়ে, তো আমরাও মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাত পড়ি। তুমি যে নূরের রবি নিকলেন ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। আর গালে ত্রাত কাফুরা হাদিস ফরানি আছে অবস্থা গিয়ে দেখুন হত্যারণী বাজি অবস্থা গিয়ে উগ্গত চুলকানি ওষুধ লাগাই গোড়া গা তত ন ফোরাইব, জিন্দি জিন্দি খাড়ি গিয়ে হিন্দি হিন্দি ফুরাইব। তো ইয় আর তো নবীন নাথ সম্মান গায় বেকুনত্ব ন ফোরায়, যাত্রা কি আছে জামিলে আছে ইতার তো ফোরাই দেয়। তাহলে কোরআনের মধ্যে কদ্দে সংগ্রাম করছুম দেখার বিরুদ্ধে, আল্লাহ রসুলের দুশ্মন যারা ইতারের বিরুদ্ধে। সূরা মায়েদা আয়াত নম্বর 33। আমরা কার ডাকে সাড়া দিব? আল্লাহ রসুলের। সূরা আনফাল আয়াত নম্বর 24। আমরা আল্লাহ রসুলের দুশ্মন থেকে সম্পর্ক সেট করব। সূরা তওবা আয়াত নম্বর 1। আল্লাহ রসুলকে ভালোবাসলে তাদেরকে বন্ধু বানাবো। সূরা তওবা আয়াত নম্বর 16। আমরা মুনাফেক যারা মুনাফেক এদের দান আমরা কবুল করবো তো না। আল্লাহ বলতেছে আমিও মুনাফেকের দান দক্ষিণা কবুল করি না। মুনাফেকে দান দিলে খনন হলে দে, মুনাফেকে মসজিদ বানাই আল্লাহ দিকে নাই কবুল না করি। সূরা তওবা আয়াত নম্বর 56। ফরদিকে আড়ি গেলে চাই দিকে মিলে চাই। আমরা সন্তুষ্টি করব আল্লাহ রসুলকে। সূরা তওবা আয়াত নম্বর 62। আমাদেরকে ধনী করেছেন পয়সাওয়ালা করেছেন কে? আল্লাহ রসুল। কে? কারণ এই দুনিয়ার যেদিন খজানা আছে ধন সম্পত্তি আছে এখানে চাবি কাটতে জানো না। বেশি রাইতে নইলে আদি শুনাইতাম আল্লাহ নবী একদিন হদ দে হদ গোড়ার দুনিয়ার চাবি খোঁজা আঁকত বোখারি শরীফের হাদিস। আরেক সময় বাঁচার আইলে উনি হাদিসে গিয়ে তাহলে ধনী করেছেন কে? আল্লাহ রসুল। সূরা তওবা আয়াত নম্বর ৭৪। আল্লাহ হদ দে এই তোমরা আল্লাহ রসুলকে কষ্ট দিও না, তোমরা আল্লাহ রসুলকে তাহলে কষ্ট দিব না শুধু আল্লাহকে না আল্লাহ রসুলকে? আল্লাহ রসুলকে। সূরা আহজাব আয়াত নম্বর ৫৭। তোমরা সম্মান করো আল্লাহ রসুলকে। সূরা মুলক সূরা মুনাফিকুন আয়াত নম্বর ৮। তাহলে বাজে কথা শেষ। আনুগত্য করব আল্লাহ রসুলের। কোরআনের কথা ইনার মুখের কথা নয়। আয়াত নম্বর তোমার দেখাই সময়টা আইলে প্রত্যক্ষ আয়াত উনাই উনাই তফসির করি করে হইতাম একখানা সংক্ষেপে অনুগত্য করছুম আল্লাহ রসুলের, অবাধ্য নইম আল্লাহ রসুলের, হতা উন্নুম আল্লাহ রসুলের, ফয়সালা গরিব আল্লাহ রসুল, জেহাদ গজ্জুম হাত দুশ্মনের বিরুদ্ধে আল্লাহ রসুল, হাত ডাকে সারা দিউম আল্লাহ রসুল, সম্পর্ক সেট গজ্জুম দেখার আল্লাহ যারা আল্লাহ রসুলের দুশ্মন, বন্ধু বানাইম দেখারে যারা আল্লাহ রসুলের মানে, আরা এই সন্তুষ্ট গজ্জুম দেখারে আল্লাহ রসুলের, দনি বানাই ইখনে আল্লাহ রসুলের, আরে প্রতিশ্রুতি ওয়াদা দিয়ে দেখনে আল্লাহ রসুলের, সত্য কথা হয় সত্যবাদী হন আল্লাহ রসুল, কষ্ট দেওয়া যাইতো না কারে আল্লাহ রসুলের, সম্মান গজ্জুম কারে আল্লাহ রসুলের। তাহলে আল্লাহ কিন্তু ব্যাগ জাগাত নবীর জুদা রেখি না নবীর লগে আল্লাহ আল্লাহ নবীর রেখি আল্লাহ খদ্দে আয় আর নবীর মিলাইতো চার মোল্লা খদ্দে না আর নবীর দূরে রেখতে চায়। এই গেনেরই ওয়াবি সুন্নির পার্থক্য। অজ্ঞ আছে দে বাপ মা দনুমারে সম্মান করে, আর অজ্ঞ আছে দে হয় না আর মা খারাপ বাপ বলা যায় কিরে তোর আবার মা খারাপ কালার, আর অজ্ঞ আছে দে হয় না মা বালা বাপ খারাপ। তো বুঝন লাভ জামিলে আছে নিশ্চিত ৩ নম্বরই করে যার গই ব্যক্তিন করে বাপে শাসন করে আর মা চুরি করি করি বাদ খাবাইলি তো মারে বালা কর বাপের খারাপ কর। আর কেউ যদি কয় যে আর বাপ বালা মা খারাপ তো বুঝন লাভ বাবার তো সম্পত্তি বেশি আছে এটা টিকে চোখ গিয়ে দে মতলব খারাপ হয়ে দে কি খারাপ হয়ে দে মতলব খারাপ হয়ে দিতে। তাহলে ফুয়াইবে ইয়ার ঠিক পথ আছে না নাই? ভালো ছেলে হলে বলবে আমার মা বাবা। তো অনুরূপ মুমিন তারা যারা বলে আল্লাহ রসুল, কারণ আল্লাহর সকল নিয়ামত আল্লাহর সকল মেসেজ আল্লাহর সকল খবর আমরা পেয়েছি তার মাহবুব রসুলের মাধ্যমে। এই জন্য কোরআন কোথাও আমার নবীকে আল্লাহর থেকে পৃথক করে নাই। যেখানে বলেছে আল্লাহ রসুল আল্লাহ রসুল আল্লাহ রসুল, তা আল্লাহ বলছেন আল্লাহ রসুল। আমরা যদি বলি না এটা বললে শিরিক, তাইলে আমি বুঝি না বাবা এই ইমানটা কি কোরআনের ইমান না গীতা আর বাইবেলের ইমান? আর কি হইম তোমার
তাহলে মুসলমান হতে হলে কোরআনে যেভাবে আছে সেভাবে হতে হবে। কথা শেষ। মুসলমান হইতে হলে কোরআনে যেভাবে আছে সেভাবে হতে হবে। আমরা সদা সর্বদা বলবো আল্লাহ রসুল, আল্লাহ। তাহলে আজকে মাহফিল গরিবের তৌফিক দিয়ে দেখো না আল্লাহ রসুল, আর মিলাইয়ে দেখো না আল্লাহ রসুল। খবরের মধ্যে যাইমদে খাট ডাকে সারা দিই আল্লাহ রসুল। যদি কদেন আল্লাহর ডাকে, তা আল্লাহর ডাকে সারা দিলে ফললে তো মরণ মত্তর দেখাবো তো নবীল ফললে মরণ মত্তর দেখা আল্লাহ আল্লাহ তো দেখাবো তো কেয়ামতের পরে। দেরি আছে না? কেয়ামতের পরে দেখাবো তো আল্লাহর লগে মরণ মত্তর খাল্লা দেখা। তাহলে খাদ্দাকে সারা দিও নামাতো নবীর নাম, হ্যাঁ নামাইতো তো কত বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ নবীর নামের উপর গছে দে তোতে নবীরে বেখয় সালাত খদে না নবীরে তি সালাম নদিও তো চেয়ারম্যান সাহেব আইলে তি দিও। এই আল্লাহ ওনারা বুঝিবার তৌফিক দান করুক। এই যে মুমিন মুনাফিকর পার্থক্য। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ইমানদার। বলেন ইমানদার। তো এরা যখন ইমানদার নয়, এদের সাথে আর আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। কারণ যে কোনো মুহূর্তে এদের কারণে আমাদের ইমান নষ্ট হইতে পারে, ইমান নষ্ট হইতে পারে। তো এই জন্য এই আজকের এই অবস্থার মধ্যে যে সমস্ত ভাইয়েরা শারীরিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে অনেক টাকা পয়সা খরচ করি এই মাহফিলের ইন্তজাম করেছেন, আমি সবার শুকরিয়া আদায় করছি। বিশেষ করি আর মোতালব সাহেব শুক্রিয়া আদায় করি। রাত মাহফিল আসিল জি হরে ফটিয়া মনসা ফটিয়া মনসা এরে নসার দে এর ওই তারা মহব্বত করে এর নামি গিয়ে দিই মনোযত্ন করি নামি মত্তর কেমন করে আগে কেমন যাতে আরম্ভ করছি 8 টাকা 90 টাকার আওয়াজে। আর খানার মধ্যে মিলাদ কেমন আওয়াজ নিলে যে দূরত আছে দূরত দিয়ে যাই। এর দূরত কি যেটা কেম আরম্ভ এর দূরত দিয়ে যাই। খানার বাজার কেবলা আর আব্বাজান কেবলা আয় আজি এর দূর আলেম দিয়ে দূর দিয়ে আর বাফের কারণে কেয়া কারণ ঘন্টার পর ঘন্টায় গরত বউ আরে ফরাইয়ে দেয় মানুষ কত নুরু ফরিবে যে আলেম আছে কি মানুষ নজান। আরে ওই আর কি কয় কেশুয়া মৌলানা আবুল কালাম সাহেব, চন্দনেশ মৌলানা খলিল সাহেব হুজুর, মৌলানা জালালউদ্দিন আল কাদের, এই ভিতরে বেকুন বাজানোর ক্লাসমেট তুই ঘরের মধ্যে আর প্রায় সময় ফরাইতো সময় দিই বাপে আজিয়ে সময় দিই এদের ফুয়া আলেমের মতো গা আলেম হয়ে যায় ইয়ার বাফল স্কেল ফুয়া তার সময় নদে গোসা নই বাজ হামতাম করি আয় মত্তর দোয়ানত ববে কোথায় আড্ডা মারের গরত মহির ফুয়া হরে যার কোনো হিসাব নেই, ফুয়া হরে যার কোনো হিসাব নাই না বাজি। ফুয়া চাই বাফরে ডরায় বেশি মাত্র হারে ডরাই দেয় ইলে বাফর উচিত দে গর তাইলে মতরে হরে গেইস ক্যান গরর ফরলাকা ক্যান্সলের কিছুক্ষণ সময় ফুয়া সারে 10 দিন খাদ দায়িত্ব বাফর দায়িত্ব। আলহামদুলিল্লাহ আর বাজেন কেবলে আর কেউ দক নদক আর সময় দিই বাজি দিয়ে দে আজি এটা সিদি এমন এমন জটিল জটিল মশলা আজি আমরা দোয়ায় আর মা বাপর দোয়ায় উস্তাদ দোয়ায় প্রায় আলমল মহব্বত করে। কারণ এমন এমন জটিল মশলার সমাধান আর শিখি বেতুন এই তোরা খোলে তোরা বুঝতো না এতে কিনে এলাম আল্লাহ বেড়ে দিই যদি কিন্তু জটিল মশলা আছে জিজ্ঞাই মত্তর কত মুখ মুখ কিতাব চা না বুঝলে বারবার ফরাই তো ফরাই দে আজি দূরে সিদি ইলে বাজে অনারও হইম অনার কেন ফোয়াশারে যত্ন লো ফসারে কিলে বেদে মাথা না বাজে কিলে বেদে ফসারে যত্ন লে বেদে যার বাজেন একখান হতা হইতো কি হইতার নিয়ে শেষ করে দিয়ে হতা ফুট আর নবীর যাতে দরুদের কথাও নিবা আর নবীর মিলাদ কেমন কথাও নিবা যেন ব্যস্ত খামতায় বোতা হক তো তিয়ে যাবে যেন খামতায় বোতা হক তো কি হবে তিয়ে যাবে আর নবীর দরুদরে কেমরে মিলাদরে সম্মান করিবে আল্লাহ খুশি হই তোমার সম্মান বুলন্দি করিব তোমার যে খামত তুই যাইতে লাগবো ইয়েন আরো সহজ করে দিব তুই মরত নগর যদি মনে হয় নবীর মিলাদত বসি দিয়ে আর খামত দেরি হয়ে যাবি না না দেরি নর বরঞ্চ আমি নই বেরোইল আল্লাহ তোমার নবীর মিলাদ রুসুলে করে দিব। আজ জীবনের মধ্যে ফলিয়েন ভাই আজিও যাতে মিলাদ কেম ওয়াশ্বাস করে জিম ভিতরে ক্যাম আরম্ভ করে দিব আর ক্যাম আরম্ভ করে দিব মতন আর মৌলানা আব্দুর রহমান সাহেব এই আর কত বাজে আর তো ফোন করেন আহদি টিয়ে ফোন করলে ঘরক দখলে 20 মিনিট লাগবে তো আর নবীর ক্যাম আরম্ভ টিয়ে দিন। কারণ যেই নবীর ক্যামরও যদি মিলাদর যদি সম্মান করি আর নবী 50 মিনিটের রাস্তায় চাইলে নবীরে তাজিম করলে আল্লাহ 50 মিনিটের রাস্তায় 20 মিনিট বানিয়ে দিতে হবে। বিশ্বাস নবীরে এন দিলে মহব্বত করে লাগবো নবীর এন দিলে মানো লাগবো এই নবী যদি আর খবর তা যেতে পারে আয়কা নবীর মিলাদত তিন না পাইতাম আয়কা নবীর ভালোবাসা না পাইতাম বুঝতে দিলে বাজি তা আলহামদুলিল্লাহ দেরি নয় তো আর মিনিটের ভিতরে পড়ছি দেরি না মাত্র 18 মিনিট মনসাত্তর এড়াইছি দেখো মিনিট মাত্র 18 মিনিট 18 মিনিটে মনসাত্তর এড়াইছি এটা নসারাত দে ইয়ো আরো ওয়াদা করছি যে কত অনেক মাহফিল সেরে আবার আইবেন ইয়ে আবার যাই মনসা
ওয়াদা দিয়েছিল আবার জন লাগবে ওয়াদা দিয়ে দিন হলে মুনাফিক যাইম বাজি মুনাফিক যাইম ওয়াদা লইয়ে দে আমার হচ্ছে বাজি আবার এসে তো আগে কিনলেই একটা দেশিটা মানুষ ইতারও বারবার জোর করছি হতে বাজি না আইলে আরো বেশি খুশি হইম আহাদে আত্ম তো মনে নকর কারণ খালি হইতে মাহফিল হতে না আইলে বেশি খুশি হইম আদায় সময় দিবে চেষ্টা করছুম কারণ পয়সা পয়সা বড় কথা না ব্যক্তির আল্লাহ রসুলের ভোগ করতাম আল্লাহ রসুল যাতে দেয় এই দনের শেষ নাই বন্দায় দিলে খালি এবেন শেষ হয়ে যাবে মানুষ মানুষের কি দিতে পারে 20 কোটি টাকা 50 কোটি টাকা 100 কোটি টাকা এত বেশি দিতে পারে না কিন্তু আল্লাহ রসুল যদি দে তোমার জীবনের যত চাহিদা আছে ব্যক্তি দিতে পারে আর আন নবী কদ্দে আল্লাহ ইউতি আনা কাসমুন আন নবী কদ্দে ইন্নামা আনা কাসমুন ওয়াল্লাহু ইউতি দুনো ইবারত আছে হাদিসে আল্লাহ দেন নবী আর নবী আল্লাহ আর নবী কদ্দে আল্লাহ দাতা দৈন্য আল্লাহ কিন্তু বাড়েন নাই আই নবী বাড়াত কোনে নবী আচ্ছা বাজি প্রধানমন্ত্রী দি চেয়ারম্যানে বাড়ের তুমি খার কাছে যাবে বেলে এটা না মাতে নাকি প্রধানমন্ত্রী দিয়ে দেয় না যাবে সদনে যাইলে তো ভাইতাম না প্রধানমন্ত্রী ডুইয়ে ঐক্য বাড়াই দিবি কত ঐক্য যাবি তোরা চেয়ারম্যানের দি তো সারাদিন আল্লাহ আল্লাহ করে কি ভাবি আল্লাহ কব দেখ তুই আর হাবিবের উম্মত তোর কিন আর হাবিবতে ইতে ইবে উসের উম্মত ইবের কিন ইসা মুসিয়তে ইবে মুসার উম্মত ইবের কিন মুসা কলিমুল্লাতে যার উম্মতের কিন তারা তারা দি ফেলাই তুই তোর নবীর নদীর এটা আর এটা কিনে এসেছি আয় তো তোর নসিনি আয় তার হাবিবের এসেনি যে সম্পর্ক দিলে না কেন তো বাজি রে উঠতে বসতে চলতে ফিরতে আর কিছু না একটা শুধু নসিহত গজ্জুম আর নবীরে ইয়াদগারি করো নবীরে ভালোবাসো দেখবেন দে অনের মতর বিছানা যাতে পর্যন্ত অনের একদম ওই নোয়া জামাইরে জেঙ্গরি সাজায় ফেরেশতা এর অনরান্ডিলে সাজালে যাব আল্লাহ আরে বুঝিবার আমল করিবার তৌফিক দান করো ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহ হিদাই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা उनका दर और मेरा सर हो इस जहां से जब गुजर हो सब्ज़ गुंबद पर नजर हो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका सलावतुल्लाह मुस्तफा जान रहमत पे शम्ए बज में हिदायत पे गौसे आजम इमाम तो का वन्नो का गौसे पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्ए बज में हिदायत पे ख्वाजा नक्शबंद ख्वाजा सरवार दी ख्वाजा
خواجگان خواجہ غریب نواز اسماعین دین ملت پہ مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام کاملان طریقت پہ کامل درود حاملان شریعت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا کو سلام یا الہی طفیل اہل بیت رسول یہ سلامی عاجزانہ ہو قبول مدینے کے چاند لاکھوں سلام مدینے کے کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالی کشف الدجا بجمالی حسنت جمع سعالی صلو علیہ وآلہ خبر بطرح شکر چلے گا ہے کہ خطر بدے ہوئے